আজকে আমাদের ক্লাস নাম্বার 9। নির্ধারিত টপিক হচ্ছে ইসনা হায়াতাকা ফার্স্ট ক্লাস আজকে, কিতাবুল ইমানের তৃতীয় নাম্বার ক্লাস এবং কিতাবুত তাহারাতের শেষ পর্ব আজকে। পরবর্তীতে আমরা প্রয়োজন অনুপাতে এর উপরে আরো ক্লাস নিব। তবে আমাদের যে নির্ধারিত কোর্স প্ল্যানটা আছে আমরা সেটা আগে শেষ করি। পরবর্তীতে প্রয়োজন সাপেক্ষে আমরা তো বলছি যে আমরা ক্লাস সংখ্যা প্রয়োজনে বাড়াবো, প্রয়োজনে যা করা দরকার সবকিছুই করবো আমরা ইনশাল্লাহ। আপনাদের টেনশন করার কোনো কারণ নাই। আপনাদের শুধু একটা কথাই মাথায় রাখবেন, আমি একটা কথাই বলবো যে ক্লাসগুলো ফলো করবেন, ক্লাসগুলো ফলো করে নোট করবেন এবং পড়াশোনাটা চালিয়ে যাবেন। দয়া করে পড়াশোনা বন্ধ রাখবেন না। একদিন আপনাদের গ্যাপ থাকে, একদিন পর পর ক্লাস। এটা আমরা কেন করেছি? যেদিন ক্লাস হয় তার পরের দিন যেন আপনারা বিগত ক্লাসটার হচ্ছে রিপিট করতে পারেন এবং ওটার উপরে প্র্যাকটিস করতে পারেন, চর্চা করতে পারেন। সেই জন্যই এই সময়টা দেওয়া হয়েছে। তো এই সময়গুলো আপনারা হেলায় হারাবেন না, এগুলো একটু কাজে লাগাবেন, একটু ভালো করে পড়বেন। ইনশাআল্লাহ যদি আমাদের ক্লাসগুলো ফলো করতে পারেন, আশা করছি আপনি সর্বোচ্চ নাম্বার আপনি তুলতে পারবেন, এই আশা আমি করছি ইনশাআল্লাহ। তো এই জন্য বিষয়গুলো একটু খেয়াল করবেন। তাহলে চলুন শুরু করি। আজকে হচ্ছে ইসনা হায়াতাক, যদিও এখানে লেখা হয় নাই এই যে এইটা নামটা, আচ্ছা, পরে লিখে দেবো নে। চলুন আমরা একটু পড়ি। কুল্লু ইনসানিন, আচ্ছা, ইসনা হায়াতাক এটা লিখেছেন আহমদ আমিন। এবং এটা হচ্ছে ইসনা মানে হচ্ছে তুমি গঠন করো, গড়ো। হায়াতাক তোমার জীবনকে, তো তোমার জীবনকে তুমি গড়ো। ইসনা হায়াতাক। ইসনা হায়াতাকা, জীবনকে গড়ো। তাহলে বোঝাই গেছে যে এখানে জীবনকে গঠন করার বা জীবনমুখী কিছু কথা বলা হবে, যেগুলো স্টুডেন্টদের জন্য, ছাত্রদের জন্য বিশেষ করে খুবই জরুরি। তো চলুন একটু পড়ি। কুল্লু ইনসানিন ফি হাযিহিল হায়াতি কাদিরুন ইলা হাদ্দিন মা আন ইয়াসনা হায়াতাহু ফাকিরাতান আও গনিয়াতান খসাবাতান আও মাজদাবাতান সাঈদাতান আও শাকিয়াতান বাসিমাতান আও আবিসাতান। সাউন্ড আমার মনে হয় ঠিক আছে। নুরুল আমিন ভাই, আপনি একটু আপনার মোবাইলটা চেক করুন। আহ, আচ্ছা। কুল্লু ইনসানিন, সকল মানুষ, ফি হাজিহিল হায়াতি, তার জীবনে, প্রত্যেকটা মানুষ তার ব্যক্তিগত জীবনে, কদিরুন মানে কি, সক্ষম, ইলা হাদ্দিন, হাদ্দিন মানে হচ্ছে সীমা, হদ হদ, সীমা। তিলকা হুদুদুল্লাহ। হদ মানে সীমাও আছে আবার শাস্তিও আছে, মানে শরীয়তের যে নির্ধারিত শাস্তি সেটাকেও হদ বলা হয়। যেমন চুরি করলে হাত কাটা, জিনা করলে বেত্রাঘাত করা, রজম করা, এগুলোকে শরীয়তের হদ বলা হয়। তো হদ মানে হচ্ছে সীমা। তাহলে প্রত্যেকটা মানুষ হচ্ছে তার জীবনে, একটু খেয়াল করবেন, আজকের ক্লাসের এইটাই একটু কঠিন। মানে এক হচ্ছে সাহিত্য, দ্বিতীয়ত আগে হয়তো পড়া হয় নাই আমাদের, নতুন। আর যেহেতু সাহিত্য, সেহেতু শব্দগুলো একটু কঠিন থাকবে এবং সাহিত্যিক ভাবেই থাকবে, এটা বোঝাই যায়। এজন্য আমরা একটু সময় বেশি দিব এখানে। যদি খেয়াল না করেন পুরোপুরিভাবে তাহলে হয়তো বা বুঝতে পারবেন না। এজন্য প্রত্যেকটা শব্দ অবশ্যই সহকারে শুনবেন, অর্থ বুঝবেন। এবং যদি না বুঝেন তাহলে অবশ্যই চ্যাটে লিখবেন অথবা হ্যান্ড রেজ করবেন। তাহলে প্রত্যেকটা মানুষই তার জীবনে সক্ষম, কিসে সক্ষম, ইলা হাদ্দিন, নির্দিষ্ট সীমা পর্যন্ত।
সক্ষম বা ক্ষমতা রাখে। এখন নির্দিষ্ট সীমা পর্যন্ত কেন বলা হয়েছে? কারণ আমরা আমাদের ক্ষমতা অসীম না, আমাদের ক্ষমতা হচ্ছে সসীম, নির্দিষ্ট সীমা আছে। কিন্তু আল্লাহর ক্ষমতা হচ্ছে অসীম, মানুষের ক্ষমতা সসীম, নির্দিষ্ট সীমা পর্যন্ত। তো প্রত্যেকটা মানুষ তাদের জীবনে নির্দিষ্ট সীমা পর্যন্ত সক্ষম। কি কাজে সক্ষম দেখেন, মা এই ব্যাপারে যে আই ইয়াসনা, সে গড়বে। ইয়াসনা মানে কি? ইসনা মানে কি? গড়, গড়। তাহলে ইয়াসনা, সে গড়বে। হায়াতাহু, তার জীবনকে, তার জীবনকে সে গড়বে। তাহলে প্রত্যেকটা মানুষ তার জীবনে নির্দিষ্ট সীমা পর্যন্ত সক্ষম। কোন ব্যাপারে? যে সে তার জীবনকে গড়বে। ফাকিরাতান মানে কি? গরিব হিসেবে, দরিদ্র হিসেবে, গনিয়াতান অথবা ধনী হিসেবে। তাহলে মানুষ তার জীবনকে দরিদ্র হিসেবেও গড়ে তুলতে সক্ষম, আবার ধনী হিসেবেও গড়ে তুলতে সক্ষম। এটা সম্পূর্ণ ডিপেন্ড করে মানুষের উপরে। লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, কোরআনে আছে না যে মানুষের জন্য চেষ্টার বাহিরে কিছু নাই। মান জাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করবে সেই পাবে। তাই না? তাহলে বোঝা গেল যে মানুষ যদি চেষ্টা করে তাহলে সে ধনী হতে পারে, সে ফকিরও থাকতে পারে, এটাও তার ক্ষমতার ভিতরে। খসাবাতান, খসাবাতান মানে হচ্ছে উর্বর। আর মাজদাবাতান মানে হচ্ছে কি? অনুর্বর। তাহলে সে ধনী, সে আইয়াসনা হায়াতাহু, তার জীবনকে সে গড়বে। হাকিরাতান, ধনী হিসেবে। গনিয়াতান, গরিব হিসেবে। খসাবাতান, উর্বর হিসেবে। উর্বর বলতে আমরা তো সাধারণত বুঝে থাকি যেই জমিন, জমিনকে বুঝি যেই জমিনে ফসল ফলে, উর্বর জমিনে ফসল ফলে, অনুর্বর জমিতে ফসল ফলে না। তো এখানে তো জমি বোঝানো হয় না, তার জীবনকে বোঝানো হয়েছে। তার মানে হচ্ছে তার জীবনটা প্রোডাক্টিভ হবে, অর্থাৎ তার জীবনটা কর্মমুখী হবে। যেই জীবনে আহ অনেক কর্ম থাকবে, সে ব্যস্ত থাকবে, ব্যস্তময় জীবন কাটাবে। আর কিছু জীবন থাকবে, সে অলস ভাবে সময় কাটাবে, তার তার দিনটা সে প্রোডাক্টিভ হবে না। হ্যাঁ, সে তার জীবনটা হচ্ছে অনুর্বর। তো কিছু মানুষ এরকমও থাকবে। তাহলে মানুষ চাইলে তার জীবনকে ফকির হিসেবে, ধনী হিসেবে, উর্বর হিসেবে, অনুর্বর হিসেবে গড়ে তুলতে পারে। সাঈদাতান, সুখী হিসেবে, আও শাকিয়াতান অথবা দুঃখী হিসেবে। সাঈদ মানে সুখী, শাকিয়াতান মানে দুঃখী। তাহলে চাইলে সে সুখী হিসেবেও গড়ে তুলতে পারে, দুঃখী হিসেবেও গড়ে তুলতে পারে। বাসিমাতান আও আবিসাতান। বাসিমাতান মানে হচ্ছে, আমরা বলি না তাবাসসুম, তাবাসসুম মানে কি? মুচকি হাসি। তাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ মুচকি হাসতেন। মুচকি হাসি দেওয়া সুন্নাত। এই তাবাসসুম মানে এই বাসিমাতুন থেকেই, মানে হচ্ছে কি? হাস্যোজ্জ্বল। হাস্যোজ্জ্বল। আর আবিসাতান মানে হচ্ছে বিষণ্ণ। বিষণ্ণ। আছে না কোরআনে, আবাসা ওয়াতাওয়াল্লা আন জাআহুল আ'মা ওমা ইউদরিকা লাআল্লাহু ইয়াজ্জাক্কা। আবাসা মানে কি? সে বিষণ্ণ হয়ে গেল, মন খারাপ করলো। তাহলে আবিসাতান, তাহলে এই এই পুরো বাক্যটার অর্থটা কি দাঁড়ালো দেখেন, কুল্লু ইনসানিন ফি হাজিহিল হায়াতি, প্রত্যেকটা মানুষই তার জীবনে কদিরুন সক্ষম, ইলা হাদ্দিন, নির্দিষ্ট সীমা পর্যন্ত। মা আইয়াস না, যে সে গড়বে, হায়াতাহু, তার জীবনকে, ফাকিরাতান, গরিব হিসেবে, দরিদ্র হিসেবে, আও গনিয়াতান অথবা ধনী হিসেবে, খসাবাতান, উর্বর হিসেবে, আও মাজদাবাতান, অনুর্বর হিসেবে, সাঈদাতান, সুখী হিসেবে, আও শাকিয়াতান, দুঃখী হিসেবে, বাসিমাতান, হাস্যোজ্জ্বল হিসেবে, আও আবিসাতান, বিষণ্ণ হিসেবে, বিষণ্ণ হিসেবে। ঠিক আছে? তো এই হচ্ছে মূলত শাব্দিক অনুবাদ এবং আহ সম্পূর্ণ বাক্যটার অনুবাদ। আর এখানে যদি আপনি পড়েন দেখবেন প্রতিটি মানুষ তার জীবন গঠনের ক্ষেত্রে একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত ক্ষমতা রাখে। চাই সে জীবন দরিদ্র হোক বা ধনী, উর্বর হোক বা অনুর্বর হোক, সৌভাগ্যের হোক বা হতভাগ্যের, সুখের হোক বা দুঃখের। তো এখানে অনুবাদটা ঠিক নেই, বুঝতে পেরেছেন? যদিও এটা দিগদর্শন গাইড থেকে অনুবাদটা নেওয়া হয়েছে, তবে অনুবাদটা ঠিক নেই। অনুবাদটা হবে আমি যেরকম বলেছি এইভাবে। তো আপনারা ক্লাসটা শুনে শুনে হচ্ছে কি করবেন, নোট করবেন অনুবাদগুলো। এটা আপনাদের জন্য আরেকটা কাজ। এতে হবে কি, দুইটা জিনিস যখন আপনার মাথায় আসবে তখন সঠিক জিনিসটা আপনার মাথায় গেঁথে যাবে, ভুল জিনিসটা থেকে আপনি দূরে থাকবেন। তাহলে এখানে হবে
প্রতিটি মানুষ আহ তাকে হবে না, প্রতিটি মানুষ তার জীবন গঠনের ক্ষেত্রে একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত ক্ষমতা রাখে। সে চাইলে তার জীবনকে ধনী অথবা গরিব, উর্বর অথবা অনুর্বর, সৌভাগ্য অথবা হতভাগ্য, সুখ অথবা দুঃখের হিসেবে গড়ে তুলতে পারে, এরকম হবে কথাটা। ঠিক আছে, তাহলে এটা আমি একটু মার্ক করে দিলাম। এটা আপনারা এইভাবে নিজেদের মতো করে সাজিয়ে নেবেন। তারপরও যদি কেউ এরকমও দেন, এটাও হতে পারে। অবশ্যই ভাবানুবাদ হিসেবে সঠিক হবে, এটাকে ভুল বলা যাবে না। কারণ অনুবাদটা শুধুমাত্র শাব্দিক অনুবাদ না, বরং অনুবাদের ক্ষেত্রে অনেক কিছু ভ্যারি করে। হচ্ছে সেটা কোন প্রসঙ্গে বলা হচ্ছে, উম, এই সব কিছু ডিপেন্ড করে ভাবানুবাদ ও করা হয়। সবসময় শাব্দিক অনুবাদ হিসেবে কিন্তু অনুবাদ হয় না। ঠিক আছে, এখানে দেখেন আমরা এক জায়গায় লিখে দিয়েছি যে কিছু শব্দের একাধিক অর্থ থাকতে পারে, তাই অনুবাদটি প্রসঙ্গের উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে। ঠিক আছে, এটা বুঝতে হবে। আচ্ছা, তবে আচ্ছা, তারপরে দেখেন, তাহলে এ পর্যন্ত আমরা বুঝলাম। নাম, নাম মানে আমরা জানি হ্যাঁ, মানে তবে হ্যাঁ। তবে হ্যাঁ, নাম মানে কি? তবে হ্যাঁ। আন্না লিল ওয়ারিসাতুন, ওয়ারিস মানে তো আমরা জানি উত্তরাধিকারী। ওয়াল বি আতুন মানে হচ্ছে পরিবেশ, এনভায়রনমেন্ট। বি আতুন মানে পরিবেশ। তাহলে নিশ্চয়ই উত্তরাধিকারী, ওয়াল বি আত এবং পরিবেশ, লিল ওয়ারিসাতে মানে উত্তরাধিকারের আছে, ওয়াল বি আতে এবং পরিবারের আছে। এই যে লি আসার কারণে আছে অর্থটা হইল যে নিশ্চয়ই, তবে হ্যাঁ, নিশ্চয়ই উত্তরাধিকার এবং পরিবেশের আছে, ইয়াদান মানে হাত, হাত আছে, হস্তক্ষেপ আছে, ফি তাহদিদি হায়াতিহি, ফি তাহদিহি মানে হচ্ছে গঠন। এখানে তাহদিদ মানে হচ্ছে গঠন। গঠন, তাই না? তাহলে নিশ্চয়ই, তবে হ্যাঁ, নিশ্চয়ই পরিবেশ এবং আশপাশের যে মানুষজন ওয়ারিসাত, তাদের তার জীবন গঠনের ক্ষেত্রে একটা কি আছে, একটা হাত আছে। এখানে হাত মানি সরাসরি হাত না দিয়ে আমরা আসার বা প্রভাব দিতে পারি। ইয়াদান অর্থ আমরা এখানে ধরতে পারি প্রভাব। ওই যে একটু আগেই বলছি, সবসময় শাব্দিক অর্থ কিন্তু অ্যাকুরেট হবে না। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে হাতটা সরাসরি না দিয়ে আমরা রূপক ভাবে যদি প্রভাব দেই, তাহলে এখানে অর্থটা সুন্দর হয়, যে একটা প্রভাব আছে। ঠিক আছে। আচ্ছা, তার জীবন গঠনে দেখেন, এখানে তাহাদিদ মানে নির্ধারণ দেওয়া হয়েছে। সো এখানে আপনি তাহাদিদ মানে নির্ধারণও দিতে পারেন, যে ফি তাহদিদি হায়াতিহি, তার জীবনের, তার জীবন নির্ধারণ, তার জীবন গঠন। ও তাওজিহুন, তাওজিহুন মানে হচ্ছে নির্দেশনা। তাহলে তার জীবন গঠন বা জীবনের বিষয়গুলো নির্ধারণ এবং নির্দেশনার ক্ষেত্রে পরিবেশ এবং আশপাশের যে ওয়ারেসা মানুষজন আছে তাদের একটা ব্যাপক কি আছে, প্রভাব আছে বা হাত আছে। ওয়ালাকিন্না, তাহলে আমরা এখানে বাক্যটা শেষ করে দিলাম। তাহলে আমরা এখানে নির্ধারণটাও লিখে দেই অবলিক দিয়া। নির্ধারণ, ওয়ালাকিন্না কিন্তু, ইরাদাতাল ইনসানি মানুষের ইচ্ছা, ইরাদা মানে কি? ইচ্ছা শক্তি। মানুষের ইচ্ছা, ও আজামাহু, আজাম মানে হচ্ছে সংকল্প, দৃঢ়তা। তাহলে কিন্তু মানুষের ইচ্ছা শক্তি এবং সংকল্প, ও তারবিয়াতাহু,
ও তারবিয়াতাহু নাফসাহু কাদিরাতুন কাবীরাতুন আলা আন তাতাগাল্লাবা আলা আকাবাতিল ওয়ারিসাতি ওয়াল বিয়াতি। ও তারবিয়াতুন মানে কি? তারবিয়াত মানে শিক্ষা, তাই না? তারবিয়াত শিক্ষা, অথবা তার হচ্ছে আমরা এখানে এখানে দিতে পারি চিন্তাধারা, তারবিয়াত। দেখেন এখানে কি লেখা আছে, তার নিজের শিক্ষা। হ্যাঁ, তারবিয়াত মানে শিক্ষা দিতে পারি, তারপরে চিন্তা ভাবনা হতে পারে। তারবিয়াত মানে মানে মূলত শব্দটাতে এসে রব্বুন থেকে, রব্বিয়ন মানে হচ্ছে লালন পালন করা, প্রতিপালন করা। তো মানে এটা হচ্ছে মূল অর্থ, কিন্তু হচ্ছে ভাবার্থ অনুযায়ী বা বাক্যের বা অনুচ্ছেদের চাহিদা অনুযায়ী শব্দের অর্থ পরিবর্তনশীল। তাহলে মানুষ অলাকিন্না কিন্তু মানুষের ইচ্ছা শক্তি, তার সংকল্প এবং তার চিন্তাধারা, নাফসাহু মানে তার নিজের চিন্তাধারা, কদিরতুন কাবিরতুন। কদিরতুন কাবিরতুন মানে খুব সক্ষম। কদিরতুন মানে কি? সক্ষম। কাবিরতুন মানে বড়। তাহলে মানুষের মানে যদিও মানুষের জীবনে এই যে আশপাশের লোকজন এবং পরিবেশের একটা ব্যাপক প্রভাব আছে, কিন্তু সে যদি চায় যে না, আমি সেগুলো থেকে দূরে থাকবো এবং সংকল্প করে, তার ইচ্ছা শক্তি থাকে, তাহলে কিন্তু এই দুইটা জিনিস, এই যে ওয়ারিসা এবং বিআত, উত্তরাধিকার এবং পরিবেশ, ওই মানুষটার কোনো ক্ষতি করতে পারে না। কারণ তার ইচ্ছা শক্তি আছে, সংকল্প আছে, তার বিশুদ্ধ চিন্তাধারা আছে, তার তার শিক্ষা আছে। তো এগুলোকে এগুলোকে হচ্ছে সে বহন করে সে তার লক্ষ্যে পৌঁছে যায়। তো এগুলো মানুষকে নিয়ন্ত্রণ করতে পারে। সবসময় যে পরিবেশ তাকে বিপদগামী করে দেবে সেরকম না, বরং বদ্ধ পরিবেশে থেকেও, খারাপ পরিবেশে থেকেও একজন মানুষ ভালো হতে পারে, গোবরেও পদ্ম ফুল ফুটতে পারে। আমাদের ওস্তাদরা মাঝে মাঝে একটা উদাহরণ দিতেন, আহ, বাইন মাছের উদাহরণ। হ্যাঁ, এটা আপনারাও জানেন যে বাইন মাছ কিন্তু কাদার ভিতরে থাকে, কিন্তু যখন বাইন মাছটা আপনি হাতে নিবেন, ধরবেন, তখন দেখবেন যে ওর গায়ে কোনো কাদা নাই। ওর গাটা একবারে চকচক চকচক করে, তারা বাইন যেগুলো, সোনালী বাইন যেগুলো, কি চমৎকার ডিজাইন শরীরে, হ্যাঁ, কিন্তু থাকে কিন্তু কাদার ভিতরে। সো এরকম আপনি যে পরিবেশেই থাকেন, আপনাকে বাইন মাছের মতো হতে হবে। আপনি সেই পরিবেশে থাকবেন ঠিক, কিন্তু ওই পরিবেশের কাদা, ওই পরিবেশের হচ্ছে খারাপ প্রভাবটা যেন আপনার শরীরে না পড়ে, আপনার জীবনে না পড়ে। এটা এটা হচ্ছে আপনাকে খেয়াল রাখতে হবে। আর এটা তখনই হবে যখন আপনার ভিতরে এই ইরাদা থাকবে, ইচ্ছা শক্তি থাকবে, যখন আপনার সংকল্প থাকবে, যখন আপনার তারবিয়াত বা বিশুদ্ধ চিন্তাধারা বা আপনার বিশুদ্ধ শিক্ষা আপনার থাকবে। এবং এটা নাফসাহু নিজের মধ্যে থাকতে হবে, আর নয়তো হবে না। তাহলে ওয়ালাকিন্না কিন্তু ইরাদাতাল ইনসানি ওয়া আযামাহু ওয়া তারবিয়াতাহু নাফসাহু মানে মানুষের ইচ্ছা শক্তি, সংকল্প এবং বিশুদ্ধ চিন্তাধারা কদিরতুন কাবিরতুন বড়ই সক্ষম, আলা উপরে, কিসের উপরে? যে আন্তাতা গল্লাবা, যে এগিয়ে নিয়ে যাবে, মানে বিজয়ী হবে। গ- গ- তো গল্লাব মানে কি? বিজয়ী হওয়া, গালিব গালিব। তাহলে এখানে বিজয়ী হওয়া, তাহলে এখানে আমরা দিলাম বিজয়ী হওয়া, কিন্তু অর্থটা হবে এগিয়ে নিয়ে যাবে। বিজয়ী হওয়া মানে কি? এগিয়ে নিয়ে যাওয়া, একই কথা। আন তাতা গাল্লাবা, যে বিজয়ী হবে কিসের উপরে? আলা আকাবাতিল ওয়ারিসাতি, আহ অরাসাতি ওয়াল বিআতি, মানে এই যে হচ্ছে আকাবাত মানে কি? ওই যে কর্মকাণ্ডগুলো, এই যে এই যে প্রভাব আর কি, এই যে ওয়ারিসা এবং বিআত, আশপাশের পারিপার্শ্বিক লোকজন, উত্তরাধিকার এবং পরিবেশের যে প্রভাব, সেই প্রভাবের যে হচ্ছে উম সেই প্রভাবের উপরে বিজয়ী হবে। আমরা এখানে প্রভাব দিয়ে দিলাম। আল অরাসাতি ওয়াল বিআতি মানে উত্তরাধিকার এবং পরিবেশের প্রভাবের উপরে বিজয়ী হবে তার ইচ্ছা শক্তি। আচ্ছা। ফাহুমা, অতবার ওই দুইটা জিনিস, কোন দুইটা জিনিস? এই যে আল অরাসাতু অল বিআতু, উত্তরাধিকার এবং পরিবেশ, এই দুইটা জিনিস লা তুআররিকানিহি
মানে কি? তু আরিক, তু আরিক তো আর কোন শব্দের অর্থ বাধা দেওয়া, বাধাগ্রস্ত করা। বাধাগ্রস্ত করা মানে লা তু আরিকনিহি, তু আরিক, তু আরিকু, তু আরিকনি, এটা তাসনিয়ার সিগা। তু আরিকু, তু আরিকনি, এটা হচ্ছে তাসনিয়ার সিগা, মানে ওই দুইটা জিনিস বাধাগ্রস্ত করবে না। হি, তাকে, তাহলে তাকে বাধাগ্রস্ত করতে পারবে না আন ইসআদি হায়াতিহি, তার জীবনের স্বাচ্ছন্দ্যের ব্যাপারে। অর্থাৎ যদি সে দৃঢ় সংকল্পবদ্ধ থাকে, তার দৃঢ় ইচ্ছা থাকে যে না আমি আমার জীবনকে গঠন করবই করব, এই সমস্ত পরিবেশের ধারধারি নেই, আমি পরিবেশ যেমনই হোক আমি নিজে, আপনি ভালো তো জগৎ ভালো, এই ধরনের একটা কথা কিন্তু আমরা জানি। তো যখন এই সংকল্পটা মানুষের ভিতরে থাকে, তাহলে এই যে এই দুইটা জিনিস, উত্তরাধিকার এবং পরিবেশ পারিপার্শ্বিকতা, তাকে বাধাগ্রস্ত করতে পারে না আন ইসআদি হায়াতিহি, তার জীবনের স্বাচ্ছন্দ্য থেকে। ইজ, কেননা আহ মানাহাহুল্লাহু আল হাম্মাতা ওয়াত তমুহা ওয়াল ইরাদাতা আল গলাবাতা ওয়ান নাকির সহিহ আল মুতাওয়াসসাব। দেখেন শব্দগুলো কিন্তু আমাদের খুবই অপরিচিত, তো চিন্তার কারণ নাই, আমরা এখানে শব্দের অর্থ দিয়ে দিচ্ছি। দেখেন মানাহা হুল্লাহ, মানাহা মানে দান করা, আল্লাহ তাকে দান করেছেন কি আল হাম্মাতা তমুহা, হাম্মা মানে হচ্ছে মনোভাব, হাম্মুন, আর তমুহা মানে হচ্ছে উচ্চ, উচ্চ মনোভাব, উচ্চাকাঙ্ক্ষী মনোভাব। অল ইরাদাতাল গলাবা, ইরাদা মানে ইচ্ছা, আর গলাবা মানে বিজয়ের ইচ্ছা। আর নাকির মানে হচ্ছে চিন্তা ভাবনা। আর সহিহ মানে বিশুদ্ধ সঠিক। আল মুতাওয়াসসাব মানে হচ্ছে উন্নত। ঠিক আছে, দেখেন এই যে শাব্দিক অনুবাদটা দিয়েছি, দেখেন আমরা কিন্তু আপনাদেরকে বারবার বলছি টেকনোলজির ব্যবহার করবেন, টেকনোলজির ব্যবহার করবেন, এবং করা শিখতে হবে। আমি বারবার আপনাদেরকে এগুলো শিখাচ্ছি। দেখেন আমি আজকেও গুগলের জেমিনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা আপনি কিভাবে ব্যবহার করবেন সেটা কিন্তু দেখিয়ে দিয়েছি। এবং টু বি অনেস্ট আমি একটু বলি, সত্য কথা বলতে, এই যে লেখাগুলো, এই যে কুল্লু ইনসানিন থেকে শুরু করে, দেখেন এই যে এখানে আমি বলছি যে এখানে ভুল আছে, বা এই যে লেখাগুলো আমি মাঝে মাঝে সেরে দিচ্ছি কোথাও কোথাও, এটা কেন? এটা হচ্ছে আমি এটা কিন্তু নিজ থেকে লিখি নাই, নিজ থেকে টাইপ করি নাই। তাহলে এটা কিভাবে হলো? এটা কিন্তু আমি সম্পূর্ণ এই গুগলের এআই এর হেল্প নিয়ে আমি কিন্তু এটা এখানে দিয়েছি, জাস্ট কপি করে এখানে পেস্ট করেছি, এটাই। এরপরে আমি গুগলকে বলেছি এই উম, এই গুগলে মানে ওই যে জেমিনি, যেটা গুগলের এআই, তাকে বলেছি এইটা কপি করে আমি ওরে পেস্ট করে দিয়ে বলেছি যে এটার শাব্দিক অনুবাদ দিয়ে দাও। ও কিন্তু আমাকে এই শাব্দিক অনুবাদগুলো এইভাবে দিয়ে দিয়েছে, এবং দেখেন প্রত্যেকটা শব্দের অনুবাদটা কিন্তু একেবারে যেভাবে যেই শব্দের অনুবাদ হওয়া দরকার, ঠিক তেমনি ভাবে সেই শব্দটা কিন্তু সেই অর্থটাই ও দিয়েছে। দেখেন এই যে উর্বর অনুর্বর, এতক্ষণ যা বললাম, এই সাইদুন সুখী সাকিয়াতুন দুঃখী, বাস্তিবন্ধন হাস্যোজ্জ্বল, আবিসা বিষণ্ণ, এগুলো কিন্তু কিচ্ছু আমি লিখি নাই, এগুলো কিন্তু সব ওর লেখা, ও দিয়েছি, আমি জাস্ট ওখান থেকে এখানে এনে দিয়েছি আপনাদের জন্য, আর কিচ্ছু না। বুঝতে পেরেছেন? এই জন্য টেকনোলজির ব্যবহার শিখতে হবে, জানতে হবে। তাহলে আমরা কি জানলাম? এবং মজার ব্যাপার হলো এই যে লেখাটা, এই যে একটু আগে দেখাইলাম না যে কিছু শব্দের একাধিক অর্থ থাকতে পারে, তাই অনুবাদটি প্রসঙ্গের উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে, এই কথাটাও কিন্তু ওরই লেখা, জেমিনির লেখা। বুঝতে পেরেছেন? তো টেকনোলজি কত এগিয়ে গেছে আর আমরা কত পিছিয়ে আছি, এবার চিন্তা করেন। তাহলে এই দুইটা জিনিস, উত্তরাধিকার এবং বিআত পরিবেশ, এবং এই উত্তরাধিকার হচ্ছে তাকে কি করতে পারবে না, বাধাগ্রস্ত করতে পারবে না আন ইসাদি হায়াতিহি, তার জীবনের স্বাচ্ছন্দ্যের ব্যাপারে। ইস, যখন মানাহাহুল্লাহ, আল্লাহ কি করেছেন, মানাহা মানহুন মানে দান করা, আল্লাহ তাকে দান করেছেন, কি দান করেছেন, আল হাম্মা মানে হচ্ছে কি মনোভাব, তমহ উন্নত, ইরাদা ইচ্ছা, গলাবা মানে বিজয় ইচ্ছা, আর নাকির মানে হচ্ছে কি চিন্তা ভাবনা, আর সহি বিশুদ্ধ, আল মুতাওয়াসসাব মানে হচ্ছে উন্নত বা রুচিশীল। তাহলে কেননা আল্লাহ তাকে উন্নত মনোভাব, আহ, বিজয়ের ইচ্ছা এবং রুচিশীল, সঠিক রুচিশীল চিন্তা ভাবনা আল্লাহ তাকে দান করেছেন। এই কারণে মানুষ চাইলেই যে একেবারে নিজেকে বিকিয়ে দেবে, পরিবেশের মধ্যে
নিজেকে বিলিয়ে দিয়ে নিজের অস্তিত্ব বিলীন করে দিবে সেরকম না, বরং সে চাইলে নিজের অস্তিত্ব ধরে রেখে সে কিন্তু তার জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারে। এতটুকু সকলে বুঝতে পেরেছেন কিনা, বা কোনো কথা আছে কিনা? বুঝলে ওয়াই লেখেন, কথা থাকলে হাত হাত তোলেন। কি ওয়াই লেখার গতি এত স্লো হয়ে গেল কারণ বুঝতে কি অসুবিধা হচ্ছে? আচ্ছা, বুঝতে পেরেছি। আম, তাহলে আমরা আরেকবার একটু পড়ি, দেখেন সহজ হয়ে যাবে। কুল্লু ইনসানিন ফি হাজিহিল হায়াতি, প্রত্যেকটা মানুষই তার জীবনে কদিরুন সক্ষম ইলা হাদ্দিন, একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত। যে প্রত্যেকটা মানুষ তার জীবনে সক্ষম একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত, যে সে তার জীবনকে গড়বে ধনী হিসেবে, দরিদ্র হিসেবে, উর্বর হিসেবে, অনুর্বর হিসেবে, সুখী হিসেবে অথবা দুঃখী হিসেবে, হাস্যোজ্জ্বল হিসেবে অথবা বিষণ্ণ হিসেবে গড়ে তুলবে। তবে হ্যাঁ, নিশ্চয়ই পরিবেশ এবং উত্তরাধিকার, এই দুইটা জিনিসের আছে, হচ্ছে তার নিশ্চয়ই আহ আহ, উত্তরাধিকার এবং পরিবেশের আছে, তার মানে তার জীবন নির্ধারণ বা তার নির্দেশনার ক্ষেত্রে আহ, উত্তরাধিকার এবং পরিবেশের একটা প্রভাব রয়েছে। কিন্তু মানুষের ইচ্ছা শক্তি, তার সংকল্প এবং তার বিশুদ্ধ চিন্তাধারা হচ্ছে কি সবসময় মানে আহ, কদিরতুন কাবিরতুন, খুবই সক্ষম, যে আলা আন্তাতা গল্লাবা, যে বিজয়ী হবে আলা আকাবাতিল অরিসাতি ওয়াল বিআতি, মানে পরিবেশ এবং উত্তরাধিকারদের প্রভাব এর উপরে বিজয়ী হবে। আহ এই ব্যাপারে মানুষের এই ইচ্ছা শক্তি, সংকল্প, এটা হচ্ছে সক্ষম। ফাহুমা লা তুআররিকানিহি, সুতরাং ওই দুইটা জিনিস আহ তাকে বাধাগ্রস্ত করবে না। আন ইসআদি হায়াতিহি, তার জীবনে সুখী হওয়া থেকে। ইজ, যেহেতু মানাহাহুল্লাহু, আল্লাহ তাকে দান করেছেন। কি দান করেছেন? আল হাম্মাতা হচ্ছে মনোভাব, আর তমুহা উন্নত মনোভাব, ওয়াল ইরাদাতাল গলাবা বিজয়ের চিন্তা, ওয়ান নাকির এবং হচ্ছে কি আর সহিহুল মুতাওয়াসসাব। আর নাকির মানে হলো, আচ্ছা, আর নাকির মানে হলো কি চিন্তা, চিন্তা ভাবনা। আর সহিহ মানে বিশুদ্ধ, আল মুতাওয়াসসাব রুচিশীল, উন্নত। এই হচ্ছে আমাদের প্রথম প্যারা। এটা আপনারা যখন শীট দেওয়া হবে তখন আর একবার নিজেরা প্র্যাকটিস করে দেখে নেবেন। সেকেন্ড প্যারাটা দেখেন। কুল্লু মান সারু ফি তরিকিল আমাল বাদাউ হায়াতাহুম বিনাউইন মিনাল আশফাকি ওয়াত তাওয়াজ্জুসি ওয়াল হাজার, ওমান নাজাহা মিনহুম ফা ইন্নামা নাজাহা লিআন্নাহু বাদা আন বাদা হায়াতাহু আহাসসা আন্না ফি ইয়াদিহি মিসবাহান মিন নাফসিহি ইউদিউ লাহু তরিকা ওয়া ইস্তাহিসসাহু আলা সাইর। আচ্ছা, কুল্লু মান সারু ফি তরিকিল আমাল, কুল্লু প্রত্যেকেই, কুল্লু মানে কি প্রত্যেকেই, মান যারা, সারু মানে কি আহ, মানে ভ্রমণ করা। হ্যাঁ, সারু মানে আছে না, কুল সিরু ফিল আরদি, যে তোমরা জমিনে ভ্রমণ করো। তাহলে মান যারা, সারু মানে ভ্রমণ করে, ভ্রমণ করে, বিচরণ করে, ভ্রমণ করে বিচরণ করে, যেটাই দেন। তাহলে তাহলে প্রত্যেকেই যারা ভ্রমণ করে ফি তরিকিল আমাল, মানে কাজের পথে, মানে যাদের যাদের জীবনটা কি কর্মমুখী, কর্মময়, তাহলে প্রত্যেকেই যাদের জীবনটা কাজের পথে যারা ভ্রমণ করে, আম, ফি তরিকিল আমাল, মানে প্রত্যেকেই যাদের জীবনটা হচ্ছে কর্মময়। বাদাউ হায়াতাহুম, তারা শুরু করে, বাদাউ মানে কি শুরু করা, তাহলে শুরু করে হায়াতাহুম, তাদের জীবনটা শুরু করে কি বিনাউইন মানে হচ্ছে ধরন, মানে বিভিন্ন মিনাল মিনাল আশফাকি ওয়াত তাওয়াজ্জুসি। আশফাক মানে হচ্ছে কি দেখেন, আশফাক মানে হচ্ছে চিন্তা, বিভিন্ন চিন্তা, হতাশা, তাওয়াজ্জুস, অল হাজার, তাওয়াজ্জুস মানে হচ্ছে ভয়, আর হাজার মানে হচ্ছে সতর্কতা বা কি বলে আশঙ্কা। তাহলে এখানে দেখেন দেওয়া আছে আশফাক ভয়, তাওয়াজ্জুস সন্দেহ, অনিশ্চয়তা, হাজার মানে সতর্কতা, দেখেন। তো
আশফাক মানে হচ্ছে কি? ভয়। তাওয়াজ্জুস মানে হচ্ছে আমরা আশঙ্কা দিলাম। আর হাজার মানে হচ্ছে সতর্কতা। ইউহাজ্জিরুকুমুল্লাহু নাফসাহু। তাহলে তাহলে প্রত্যেকেই যারা যারা কর্মের পথে চলে, যারা কর্মমুখী হয়, তারা তাদের জীবনটা শুরু করে বিনাওয়াইম মিনাল আশফাকে, মানে বিভিন্ন ধরনের ভয়, আশঙ্কা, সতর্কতা, উৎকণ্ঠা, এগুলো দিয়ে মূলত শুরু করে। কারণ কাজের পথে কাজ করতে গেলে সেখানে ভয় থাকবে, সেখানে আশঙ্কা থাকবে, উৎকণ্ঠা থাকবে, এটা খুবই স্বাভাবিক। যারা কাজ করে তারাই তো এই সমস্ত জিনিসের মুখোমুখি হয়। আর যারা কাজ করে না, অলস শুয়ে বসে থাকে, তাদের দেখবেন কোনো চিন্তা নাই। কয় ভাই তোর ব্রেনও নাই, চিন্তাও নাই। আচ্ছা। ওমান নাজাহা মিনহুম ফাইন্নামা নাজাহা। আর এই সমস্ত লোকদের মধ্যে, মানে যারা কর্মের পথে ভ্রমণ করে, কাজের পথে যারা শুরু করে, এই সমস্ত লোকদের মধ্যে যারা সফল হয়, মান নাজাহা মিনহুম, সবাই তো আর সফল হয় না। কেউ কেউ তো মাঝপথে ঝরে যায়, কেউ থেমে যায়। হুম। তো আবার কেউ কেউ তো সফলও হয়, তাই না? বেশিরভাগই সফল হয়। তাহলে অমান নাজাহা মিনহুম, তাদের মধ্যে যারা সফল হয়, ফাইন্নামা নাজাহা, তাহা সে প্রকৃতপক্ষেই সফল হয়। তাদের মধ্যে যে সফল হয়, সে প্রকৃতপক্ষেই সফল হয়। লিআন্নাহু বাদা আন বাদা হায়াতাহু, কেননা লিআন্নাহু, কেননা সে বাদা আন বাদা মানে শুরু করার পরে, বাদা মানে কি পরে, কেননা সে শুরু করার পরে হায়াতাহু তার জীবন, কি জীবন? তার ওই কর্মময় জীবন। মানে কেননা সে যখন তার কর্মময় জীবনটাকে শুরু করে, তার এই কর্মময় জীবনটা শুরু করার পরে আহাস্সা মানে সে উপলব্ধি করে, সে উপলব্ধি করে আন্না ফি ইয়াদিহি, আন্না নিশ্চয়ই, কি ফি ইয়াদিহি তার হাতে আছে মিসবাহান মানে একটা মশাল। মশাল বা প্রদীপ। তাহলে তার, কেননা সে যখন তার এই কর্মময় জীবনটা শুরু করে, কর্মময় জীবনটা শুরু করার পরই সে অনুভব করে, উপলব্ধি করে যে তার হাতে আছে একটা মশাল, মিন নাফসিহি তার নিজের থেকেই, মানে তার 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 নিজের একটা মশাল, অর্থাৎ তার ভিতরে যে একটা আহ, শক্তি আছে, প্রেরণার শক্তি, প্রেরণার মশাল, এইটা সে অনুভব করে, উপলব্ধি করে। ইউদি উ, যেই মশালটা হচ্ছে কি আলোকিত করে। দু উন মানে হচ্ছে আলো। আলোকিত করে, আলোকিত করে লাহু তার জন্য, আর তরিকা মানে পথ, মানে তার হাতে যে একটা মশাল আছে, তার নিজের থেকে একটা মশাল, এই মশালটা তার জন্য পথটাকে আলোকিত করে দেয়। ওই যে আম, আছে না যে এ, মানে যে যখন চেষ্টা করে তখন তার জন্য অনেকগুলো পথ খুলে যায়। সামনের পথটা যদি অন্ধকারও হয়, তার চেষ্টার কারণে সে সেই অন্ধকার পথটাও কিন্তু আলোকিত হয়ে যায়। সেটাই বলা হয়েছে যে মানুষ যখন কর্মের পথে চলা শুরু করে, তখন সে বিভিন্ন ধরনের ভয়, চিন্তা, উৎকণ্ঠা এগুলোর মুখোমুখি হয়। কিন্তু এদের মধ্যে যারা সফল হয় তারা প্রকৃতপক্ষেই সফল হয়, কেননা যখন তারা এই কর্মময় জীবনটা শুরু করে, তখন তারা উপলব্ধি করতে পারে যে তার হাতে আছে একটা মশাল, যেই মশালটা তার জন্য রাস্তাকে আলোকিত করে দেয়। ওয়াস্তাহিসাহু, আর তাকে কি করে? অনুপ্রাণিত করে, অনুপ্রেরণা দেয়। হিস্সুন মানে অনুপ্রেরণা। অনুপ্রেরণা, তো অনুপ্রেরণা দেয় আলা সাইরি মানে চলার পথে, চলা মানে চলতে অনুপ্রেরণা দেয়। তাহলে এই যে মশালটা, তার হাতে যে একটা মশাল আছে, আলোর মশাল, প্রদীপ, এই মশালটা তাকে চলতে অনুপ্রেরণা দেয় এবং তার পথকে আলোকিত করে। অকুল্লামা তাকদ্দামা ইলাল আমামি খুতওয়াতান ইস্তাহাসসাহু তারমুহু আলা মুতাবাআতিল খাতরি ফি গায়রি খাউফিন ওয়ালা মিলালিন। অকুল্লামা, আর যখনই, তাকদ্দামা সে অগ্রসর হয়, চলতে থাকে, ইলাল আমাম মানে কি? সামনের দিকে। ইমাম মানে নেতা। কেন? ইমাম সবার সামনে থাকে এই জন্য। আমাম, আমাম মানে কি? সামনে। তাহলে অকুল্লামা তাকদ্দামা ইলাল আমাম, যখনই সে সামনের দিকে চলতে থাকে, হুতওয়াতান মানে আহ
খুতওয়াতান মানে হচ্ছে পদক্ষেপ। মানে সে যখন সামনের দিকে পদক্ষেপ দেয়, মানে প্রতি পদে যখন সে সামনে চলতে থাকে, মানে মানে হচ্ছে একেবারে সামনে এগিয়ে যাওয়া তো এক লাফই এগিয়ে যাবে সেরকম না, মানে এক পা করে আগাতে হবে, খুতুওয়াতান। এক পা করে, এক পা করে, হাঁটি হাঁটি পা করে। আমরা বলি না যে হাঁটি হাঁটি পা করে এগিয়ে চলছে। তো সে যখন এরকম হাঁটি হাঁটি পা করে সামনের দিকে এগিয়ে যায়, আমরা এখানে এটাই লিখে দিই, আপনাদের জন্য সুবিধা হবে, হাঁটি হাঁটি পা। হাঁটি হাঁটি পা। তাহলে খুতুওয়াতান মানে হাঁটি হাঁটি পা। যখন শেষ হাঁটি হাঁটি পা করে সামনের দিকে এগিয়ে যায়, ইস্তাহাসাহু, তাকে অনুপ্রেরণা দেয়, অনুপ্রাণিত করে, তার মুহু, তার যে সংকল্প, তার মন মানে সংকল্প, প্রতিজ্ঞা, তার ওই যে সংকল্পটা যে আমাকে সফল হতেই হবে। এই যেমন দেখেন, আপনারা সফল হওয়ার জন্য কত পরিশ্রম করছে, অনেকে রাত্রবেলা আহ, এখন পর্যন্ত খাবারও খান নাই, আমাদের সেই ক্লাস শেষ হইতে হইতে প্রায় 11টা বেজে যায়। তারপরে হয়তো খাবেন, কখন ঘুমাবেন, এই যে দেখেন এই কষ্টগুলো কেন করছেন, কারণ আপনার ভিতরে একটা সংকল্প কাজ করছে, আপনার ভিতরে একটা জেদ কাজ করছে, না আমাকে সফল হতেই হবে। এবং যতক্ষণ পর্যন্ত এই জেদটা আপনার ভিতরে আপনি না আনতে পারবেন, আপনি ততক্ষণ পর্যন্ত সফল হতে পারবেন না। সফল তারাই হয় যারা, যাদের ভিতরে জেদ তৈরি হয়, যারা সংকল্প করে যে না এটা আমার পারতেই হবে, এটা আমার করতেই হবে। এই ধরনের সংকল্প যারা নেয় তারাই একমাত্র সফল হতে পারে। আর তার মনের শক্তিটাই আসলে বড় শক্তি। দেখেন, আমরা এখন এই সময়ে 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা পর পর পানি খাওয়া লাগে। পানি পান না করলে দেখা যায় তৃষ্ণায় বুক ফেটে যায়। অথচ তীব্র গরমের ভিতরে আমরা 14 ঘন্টা, 15 ঘন্টা রোজা রেখেছি, তখন কিন্তু পানির কথা মনেও পড়ে নাই। কেন? তখন আমাদের মনের ভিতরে একটা শক্তি ছিল, মনের বল ছিল, আমাদের মনটা ছিল এরকম ভাবে সেট করা যে না পানি খাওয়া যাবে না, তাহলে রোজা ভেঙে যাবে। যার কারণে মন পানি খাইতেও চায় নাই, পানির কথা মনেও পড়ে নাই। আর এতে কি আমরা মরে গেছি বা আমাদের অনেক কিছু ক্ষতি হয়ে গেছে? না, বরং আমাদের শরীর আরো ভালো থাকছে, হালকা লাগছে। এগুলো সব কিছুই মনের ব্যাপার। আপনি যদি মনে করেন কষ্ট, তাইলে কষ্ট। আপনি যদি মনে করেন যে না কষ্ট না, তাইলে কোনো কষ্ট নাই। সবকিছুই আপনার উপরে ডিপেন্ড করবে। এই জন্য মনের ভিতরে সেই সংকল্প আনতে হবে, কষ্ট নেওয়া যাবে না, কষ্টকে সাইডে রাখতে হবে, যে না কষ্ট বলতে কোনো জিনিস নাই। সময় এমনিও কেটে যাবে, অমনিও কেটে যাবে। আপনি যদি অলসভাবে সময় কাটান তাহলেও কেটে যাবে, আপনি যদি পরিশ্রম করে সময় কাটান তাহলেও কেটে যাবে। তো আপনি পরিশ্রম করেন, সেটা আপনার সফলতার পথকে খুলে দেবে। আচ্ছা, তাহলে কি বললাম? যে কুল্লামা তাকাদ্দাম ইলা আমাম খুতওয়াতান, যখন সে হাঁটি হাঁটি পা করে সামনে এগিয়ে যাবে, ইস্তাহাসাহু, তখন তাকে কি করে? অনুপ্রাণিত করে তার এই যে সংকল্প, তার তার সংকল্পটা, আলা মুতাবাআতিল খতরি ফি গয়রি, আলা মুতাবাত, মুতাবাত মানে কি? অনুসরণ করা, ইত্তেবা করা। আলা মুতাবাতিল খত্রি, দেখেন খতরুন মানে কি? ঝুঁকি। এখন সামনে আপনাকে তো ঝুঁকি নিতে হবে। তো তাহলে এই হাঁটি হাঁটি পা করে যখন সে সামনে এগিয়ে যেতে থাকে, ইস্তাহাসাহু, তার তার সংকল্প তাকে অনুপ্রাণিত করে যে আলা মুতাবাতিল খত্রি, মানে তার ঝুঁকি উতরিয়ে দিতে। তার মানে সে যে ঝুঁকি নিবে, এই ঝুঁকিটা এই ঝুঁকিটা থেকেও তাকে উতরিয়ে দিবে। মুতাবাআতুন, মানে মুতাবাত এমনি শাব্দিক অর্থ হচ্ছে অনুসরণ করা। তো এখানে আমরা বলতে পারি যে তার যে, সে যে ঝুঁকি নিয়ে সামনে চলবে, এই ঝুঁকিটাকে অনুসরণ করেই সে সামনে চলবে, মানে ঝুঁকি দেখে সে ভয় পাবে না। তো সে সামনে চলে ঝুঁকিটাকে, ঝুঁকি থেকে সে উতরিয়ে যাবে। ফি গয়রি খৌফিন, মানে গয়রন মানে তো ব্যতীত, খৌফিন মানে হচ্ছে আমরা জানি ভয়, খৌফুন মানে হচ্ছে ভয়। আর ওয়ালা মিলালিন,
মিলাল মানে হচ্ছে ক্লান্তি। মিলাল মানে কি ক্লান্তি। তাহলে ভয় এবং ক্লান্তি, আহ, ক্লান্তি ছাড়া, ভয় এবং ক্লান্তিহীন ভাবে, অর্থাৎ তার কোনো ভয়ও থাকবে না, কোনো ক্লান্তিও থাকবে না। যে এমন না যে আমার অনেক আমার ক্লান্তি চলে আসছে, এখন আমার ঘুমানো লাগবে, খাওয়া লাগবে, অনেক কাজ বাজ করা লাগবে, একটু মোবাইল চেপা লাগবে, একটু ভিডিও দেখা লাগবে, এগুলো না। বরং কাজ করতে গেলে কোনো ক্লান্তি শরীরে রাখা যাবে না। এটাই হচ্ছে আপনার ভিতরে যখন এই সংকল্প দৃঢ়তা কাজ করবে, তখন আপনার ক্লান্তিও থাকবে না, ভয়ও থাকবে না, সেটাই বলা হয়েছে। অকুল্লামা তাকাদ্দাম ইলা, আচ্ছা যাই হোক, তারপরে অমাতা রাআহু মিসবাহাহু আন্নাহু সাইরুন আলা হুদা ওয়া আলা সিরাতিম মুস্তাকিম লাম ইয়াস্তারিফ ফি সাইরিহি ওয়া লাম ইয়াতাআজ্জাল আন নাজাহা ওয়াস্তামাররা ফি তরিকিহি হাত্তা ইয়াবলুগাল গয়া। আচ্ছা, ওয়ামা তার যখন রাআহু ওই ব্যক্তি দেখবে, কোন ব্যক্তি? ওই যে ব্যক্তি তার কর্মের পথে চলতেছে, সে যখন দেখবে, রয়ুন মানে দেখা, তো সে যখন দেখবে, কি দেখবে? যে মিসবাহাহু তার প্রদীপটা দেখবে, যে আন্নাহু সা ইরুন মানে তার প্রদীপের মাধ্যমে সে যখন দেখবে যে সে আন্নাহু সা ইরুন মানে সে হচ্ছে চলতেছে, চলমান, আলা হুদান মানে সঠিক পথে, ওয়া আলা সিরাতি মুস্তাকিম এবং সহজ সরল পথে। যখন তার যে হাতের যে মশাল বা প্রদীপ, এটার মাধ্যমে এটা প্রজ্বলিত করে, যখন ওই লোকটা দেখবে যে সে যে পথে চলতেছে সেটা হচ্ছে সঠিক পথ এবং সহজ সরল পথ, তাহলে লাম ইয়াস্তারিফ ফি সাইরিহি, তাহলে সে কি হবে না? বিভ্রান্ত হবে না। লাম ইয়াস্তারিফ, বিভ্রান্ত, বিভ্রান্ত হবে না, ফি সাইরিহি তার চলনে, তার চলনের ক্ষেত্রে সে কি হবে না? বিভ্রান্ত হবে না, মানে সে চলতে থাকবে। সে সে ওই ওই চলায় আর ক্ষান্ত দিবে না, সে বিভ্রান্ত হবে না। ওয়ালাম ইয়াতা আজ্জালিন নাজাহা, ইয়াতা আজ্জাল মানে তাড়াতাড়ি করা, দ্রুত, এবং সে আর সফলতা, নাজাহ মানে হচ্ছে সফলতা, মানে সে দ্রুত সফলতা যাবে না। অর্থাৎ সে হাঁটি হাঁটি পা করে এগিয়ে যাবে, সে দৃঢ় থাকবে, সংকল্পবদ্ধ থাকবে ঠিক, কিন্তু এমন না যে আরে আজকেই আমি আমার কাজ শুরু করলাম আর কালকেই আমি সফলতা পাবো, এরকম না। বরং সে সফলতার ক্ষেত্রে তাড়াহুড়ো করবে না, সে সফলতার ক্ষেত্রে কি তাড়াহুড়ো করবে না। ওয়াস্তামাররা ফি তরিকিহি, এবং সে কি কি করবে? অস্তামাররা সে অবিচল থাকবে, অবিচল থাকবে ফি তরিকিহি তার পথে, হাত্তা ইয়াবলুগাল গয়া যতক্ষণ না সে লক্ষ্যে পৌঁছায়। গয়াতুন মানে হচ্ছে লক্ষ্য, যতক্ষণ না সে তার গন্তব্য, লক্ষ্য বা গন্তব্য, যতক্ষণ না সে তার গন্তব্যে বা লক্ষ্যে পৌঁছায় ততক্ষণ পর্যন্ত সে তার পথে কি থাকবে? অবিচল থাকবে। এবার এবার আসেন শুরু থেকে একবার আসি। কুল্লুমান সারু ফি তরিকিল আমাল, যারাই আমলের পথে চলে, ভ্রমণ করে, বাদাউ হায়াতাহুম তারা তাদের জীবনটাকে শুরু করে, বিনাউইম মিনাল আশফাকি ওয়াত তাওয়াজ্জুসি ওয়াল হাজার, বিভিন্ন প্রকার ভয় আশঙ্কা সতর্কতার বিভিন্ন ধরনের ভয় আশঙ্কা সতর্কতা দিয়ে তাদের জীবনটা কি করে শুরু করে। ওমান নাজাহা মিনহুম ফাইন্নামা নাজাহা, যে ব্যক্তি এর মধ্যে সফল হয় সে প্রকৃতপক্ষেই সফল হয়। লিআন্নাহু কেননা সে বাদা হায়াতাহু তার জীবনকে শুরু করার পরে সে আহাসা উপলব্ধি করে যে আন্নাফি ইয়াদিহি মিসবাহান নিশ্চয়ই তার হাতে আছে একটা কি? মশাল, মিন নাফসিহি তার নিজের থেকেই, ইউদিউ লাহু তরিকা ওই মশালটা তার জন্য পথকে আলোকিত করে দেয়, ওয়াস্তাহিসাহু আলা সাইরি এবং তার চলার পথে অনুপ্রেরণা যোগায়। অকুল্লামা তাকদ্দামার যখনই সে অগ্রসর হয়, ইলাল উমামি সামনের দিকে, খুতওয়াতান হাঁটি হাঁটি পা করে, ইস্তাহাসাহু তার মোহ তার সংকল্প তাকে অনুপ্রেরণা দেয়, আলা মুতাবাআতিল খতরি মানে সমস্ত ঝুঁকি উতরে যাওয়ার, ফি গয়রি খাউফিন ওয়ালা মিলালিন ভয় এবং ক্লান্তিহীন ভাবে। অমাতার আহু মিসবাহাউ আর যখন সে দেখে তার প্রদীপটা, আন্নাহু সাইরুন যে সে মানে তার প্রদীপটার মাধ্যমে যখন সে দেখে যে আন্নাহু সাইরুন আলা হুদা সে সত্যের উপরে মানে হেদায়েতের উপরে অটল অবিচল আছে, ওয়া আলা সিরাতি মুস্তাকিম সহজ সরল পথের উপরে, লাম ইয়াস্তারিব তাহলে সে বিভ্রান্ত হয় না, ফি সাইরিহি তার চলার ক্ষেত্রে, তার ভ্রমণের ক্ষেত্রে, ওয়ালাম ইয়াতা আজ্জালিন নাজাহা আর সে খুব তাড়াতাড়ি চায় না সফলতা, মানে সফলতা পাওয়ার ক্ষেত্রে তাড়াহুড়ো করে না। অস্তামাররা এবং সে অবিচল থাকে, ফি তরিকিহি তার ভয়ে মানে তার তার পথে, হাত্তা ইয়াবলুগাল গয়া তার লক্ষ্যে পৌঁছা পর্যন্ত। এতটুকু সবাই বুঝতে পারলে ওয়াই লেখেন। ধন্যবাদ। জাযাকুমুল্লাহ খায়ের।
তাহলে আমরা আশা করি একটু সময় নিয়ে হলেও টোটাল মানে পুরোপুরি বুঝতে পেরেছি। এটা আপনারা খাতায় নিজেদের মতো করে নোট করবেন ক্লাস দেখে। এই দেখেন, এখানে যে শব্দগুলো অর্থ দেওয়া আছে, আমি এগুলো কিন্তু টাইপ করি নাই, এগুলো কিন্তু ওই জেমিনি আমাকে টাইপ করে দিয়েছে, এবং দেখেন প্রত্যেকটা শব্দ কিন্তু অ্যাকুরেটলি সে অ্যান্সার করেছে। বুঝতে পেরেছেন? লামিয়াতা আজ্জাল, তাড়াহুড়ো করে নাই। আর নাজা, সাফল্যের ক্ষেত্রে অস্তামার, সে চালিয়ে গেল, অবিচল থাকলো, ফিতরে কি তার পথে, হাত্তা ইয়াবলুগা, যাতে সে পৌঁছে যায় আল গয়া, লক্ষ্যে। কি চমৎকার ভাবে! আচ্ছা, ধন্যবাদ। কামরুন নাহার। কামরুন নাহার অর্থ কি? দিনের চন্দ্র। আচ্ছা, চাঁদ কি দিনে থাকে? কামরুন নাহার কেমনে হইলো? কামরুল লাইল হয়, তাই না? কামারুল লাইল আর শামসুন নাহার, দিনের সূর্য রাতের চন্দ্র। দেখ, এটা এমনি বললাম, নামের ক্ষেত্রে এগুলো হিসাবে আসে না। আচ্ছা, তারপরে আমরা আমাদের সেকেন্ড টপিকে যাই, কিতাবুল ইমান। আমরা হচ্ছে শুধু অনুবাদগুলো পড়ব ফার্স্টে। অনুবাদগুলো শেষ করার পরে আমরা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের দিকে ফোকাস দিব। আর সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রে আপনি ধরে রাখতে পারেন যে রাবির উপরে একটা প্রশ্ন থাকে, মানে জীবনের উপরে। সো আমরা রাবির জীবনী নিয়ে আপনাদেরকে একটা সংক্ষিপ্ত নোট দিব, যেই নোটের ভিতরে, যেই নোটটা এক নজরে থাকবে, যেটা এক নজরে দেখলে আপনার যে কয়জন ইম্পর্টেন্ট রাবি বা হাদিস বর্ণনাকারী সাহাবীর জীবনী আপনার এক নজরে থাকলে, ওইটা পরীক্ষার আগে আপনি রিভিশন দিয়ে গেলে, একটু চোখ বুলিয়ে গেলে সহজ হয়ে যাবে। সো আমরা সংক্ষিপ্ত প্রশ্নের উপরে পরবর্তীতে একটা শীট আপনাদেরকে দিব ইনশাআল্লাহ। তবে এখন আমরা সংক্ষিপ্ত প্রশ্নে ফোকাস দিতে গেলে কি হবে, অনুবাদটার দিক থেকে ফোকাস কমে যাবে। আর অনুবাদ যদি কমন না পড়ে তাহলে আমসালা সব যাবে। আর অনুবাদ কমন পড়লে আপনার হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন আপনি নিজ থেকে দেখবেন যে একবারে কমন না পড়লেও আপনি পারবেন, কিছু না কিছু লিখতেই পারবেন। আর মোটামুটি কিছু না কিছু লিখতে পারলেই 4 নাম্বারের ভিতরে 2-3 নাম্বার এমনি দিয়ে দিবে। সো এতটা প্যানিক হওয়ার কিছু নাই, আমরা একটু অনুবাদের দিকে বেশি ফোকাস দেই। বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে দেখেন, ওয়ান আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লা সলাতানা, মান সাল্লা সলাতানা, যে ব্যক্তি নামাজ পড়ে, মান সল্লা, যে ব্যক্তি নামাজ পড়ে, সলাতানা, আমাদের নামাজের মতো। তো যে ব্যক্তি আমাদের নামাজের মতো সালাত পড়ে, নামাজ পড়ে, অস্তাকবালা, এবং যে ব্যক্তি কিবলা হিসেবে গ্রহণ করেছে, কিবলাতানা মানে আমাদের কিবলাকে, যে ব্যক্তি আমাদের কিবলাকে কিবলা হিসেবে গ্রহণ করেছে, আমাদের নামাজের মতো নামাজ পড়ে, ও আকালা জাবি হাতানা, এবং খায়, আকালা মানে কি, খায়, ভক্ষণ করে, জাবি হাতানা, আমাদের জবেহকৃত পশু। তাহলে 3টা কাজ যে ব্যক্তি করে, এক হচ্ছে আমাদের মতো নামাজ পড়ে, আমাদের কিবলাকে কিবলা হিসেবে মেনে নিয়েছে, এবং আমাদের জবাইকৃত পশু যে ব্যক্তি ভক্ষণ করে, ফাজালিকাল মুসলিম, সে হচ্ছে ওই রকম মুসলিম আল্লাজি লাহু, যার যার আছে, মানে যার জন্য আছে, জিম্মাতুল্লাহি ওয়া জিম্মাতু রাসূলিহি, মানে যার জন্য আছে আল্লাহর জিম্মা এবং আল্লাহর রাসূলের জিম্মাদারি। অর্থাৎ ওই ব্যক্তির জিম্মাদারি আল্লাহ এবং আল্লাহর রাসূলের হয়ে যায়। 3টা কাজ যে ব্যক্তি করে। ফালা তুখফিরুল্লাহ ফি জিম্মাতিহি, সুতরাং তোমরা আল্লাহর জিম্মার ক্ষেত্রে আহ আল্লাহর দেওয়া কি, মানে অঙ্গীকারকে ভঙ্গ করো না। তুখফিরু, বিশ্বাসঘাতকতা করো না। দেখেন, এই কিন্তু এই আপনারা আমার কাছে আবদার করেছিলেন যে হাদিসেরও যেন শাব্দিক অনুবাদ দেওয়া হয়। তো আমি সেটা জেমিনির সাহায্য নিয়ে দিয়ে দিছি। দেখেন, একবারে জেমিনি কিন্তু এখানে খুব সুন্দর করে দিয়ে দিছে, মান, যে ব্যক্তি সল্লা নামাজ পড়ে, সলাতান আমাদের নামাজের মতো, আস্তাক বলা মুখ করে। এখানে কিন্তু জাস্ট আপনি এখান থেকে আইডিয়া নেবেন। আমি আবারও বলছি, এটা যে আপনি একবার অ্যাকুরেট দেখেন, সলাতান আমাদের নামাজ লিখেছে, বাট এখানে আমরা অর্থ করছি কি, আমাদের নামাজের মতো, এই যে আমাদের ন্যায়। তো এগুলো আপনাকে একটু বুঝে নিতে হবে। ও আকালা খায়, জাবি হাতান, আমাদের জবাই করা প্রাণী। ফাজালিকা, তবে সে হচ্ছে মুসলমান, আল্লাহ জিলাহু, যে তার জিম্মাতুল্লাহ, আল্লাহ নিরাপত্তা, অজিম্মাতু রসুলহির, এবং তার রাসূলের নিরাপত্তার মধ্যে সে থাকবে, এটা আপনাকে বুঝে নিতে হবে। ফালা তুখফিরু, সুতরাং তোমরা আল্লাহর সাথে বিশ্বাসঘাতকতা করো না, ফি জিম্মাতি, তার নিরাপত্তার ক্ষেত্রে। আচ্ছা, তারপরে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল, তিনি বলেন যে আতা আরাবিয়্যুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আতা মানে আসলো, আতা মানে কি, আগমন করলো,
আরবিয়্যু মানে একজন বেদুইন, আরব বেদুইন, আরব মরুচারীদেরকে বেদুইন বলা হয়। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফাকল, অতঃপর ওই বেদুইন লোক বলল, দুল্লানি, হে রাসূল, আমাকে আপনি নির্দেশ, মানে সন্ধান দেন, মানে নির্দেশনা দেন, আলা আমালিন কিছু, আমরা এখানে লিখে দিই একটু নির্দেশনা বা সন্ধান, আলা আমালিন এমন কিছু আমল, ইজা যখন, আমিল তুহু আমি সেগুলো আমল করব, দাখালতুল জান্নাহ আমি জান্নাতে প্রবেশ করব। কলা তিনি বললেন, তা আবুদুল্লাহ তুমি আল্লাহর ইবাদত করবে, ওলা তুশরিকু, ওলা তুশরিকু, আহ, ওলা তুশরিকু আর তুমি কি করবে না, হচ্ছে উম শিরক করবে না, বিহি শাইআ মানে আল্লাহর সাথে কাউকে শিরক করবে না, শরিক করবে না, অতুকিমুস সলাতা আর নামাজ কায়েম করবে, আল মাকতুবাতা মানে ফরজ নামাজ কায়েম করবে, অতুআদ্দি যাকাতা আল মাফরুদা এবং ফরজ যাকাত আদায় করবে, অতাসুমু রমাদান আর রমজান মাসে কি করবে, রোজা রাখবে। তাহলে কয়টা কাজ বললেন? আল্লাহর ইবাদত করতে হবে, শিরিক করা যাবে না, নামাজ কায়েম করবে, ফরজ নামাজ এবং ফরজ যাকাত আদায় করবে এবং রমজান মাসে রোজা রাখবে, এই কয়টা কাজের কথা বললেন। কলা এরপরে বলেন, ওই কে বলেন, এই এই কলা হচ্ছে এই যে আরবি, এই যে বেদুইন লোক, সে বলেন যে ওয়াল্লাজি নাফসি বিয়াদিহি, যে আহ, তার শপথ যার হাতে আমার জীবন, লা আজিদু আলা হাজা শাইআ ওয়ালা আনকুসু মানে এখান থেকে আমি কোনো কিছু বাড়াবো না আর কমাবো না। আজিদু মানে বাড়ানো, আর আনকুসু মানে কমানো। তাহলে আমি এখান থেকে কিছু বাড়াবো না কমাবো না, মানে আপনি যেটা বলেছেন সেটাই আমি পালন করব। ফালাম্মা ওয়াল্লা, অতবার যখন সে কি করলো, প্রস্থান করলো বা চলে গেল, যখন সে চলে গেল, কলান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবীদেরকে, মানে উপস্থিত সাহাবী যারা ছিল তাদেরকে উদ্দেশ্য করে বললেন যে মান সাররাহু, যে ব্যক্তি আনন্দিত, সিররুন মানে আনন্দ, যে ব্যক্তি তাকে দেখে, আইয়ানজুরা ইলা রজুলিন, আহ মানে যে ব্যক্তি, আইয়ানজুরা ইলা রজুলিন মিন আহলিল জান্নাহ মানে কোনো জান্নাতের অধিবাসী, কোনো জান্নাতি ব্যক্তিকে দেখে যে ব্যক্তি আনন্দ লাভ করতে চায়। তাহলে অর্থটা হবে যে কোনো জান্নাতি ব্যক্তিকে দেখে যে ব্যক্তি আনন্দিত হতে চায়, ফাল ইয়াংজুর ইলা হাজা, তাহলে সে যেন দেখে ইলা হাজা এই লোকের দিকে, মানে এই যে আরবি লোকটা যখন চলে গেছে, তার মানে বোঝা গেল যে ওই লোকটা এই আমলগুলো করলেই জান্নাতে যাবে। এটা হচ্ছে মূল বিষয়। এখানে দেওয়া আছে শাব্দিক অনুবাদ, জেমিনির কাজ। যেই কাজটা আমি করছি এই কাজটা কিন্তু চাইলে আপনারাও করতে পারেন। যে আপনারা আমাকে বলেন যে, স্যার একটু ই করেন, শব্দের অর্থ দেন, দেখেন আমি কিন্তু জেমিনির থেকে এই অর্থগুলো নিছি, তো আপনি কেন পারবেন না? আমি তো আপনাকে রান্না করা শিখাচ্ছি, আপনি রান্না করবেন, নিজে রান্না করে খাবেন, নিজের রান্না খাইতে মজা। আমি মানে ডিসেম্বর বলতে 2020 সালের ডিসেম্বরে আমি যখন হচ্ছে একবার আমি ই করছিলাম, নিজে রান্না করে খাওয়া শুরু করছিলাম ঢাকায় থাকতে, চুলা টুলা কিনে। আমি জীবনে কোনোদিন একটা মানে ডিম ভাজা ছাড়া আর কোনো কিছু পারতাম না ওই 20 সালের আগে। এরপরে আমি 20 সালে আমি কি করছি, চুলা টুলা কিনে রান্না করা শুরু করছি। এবারে আমি ফার্স্টে আমি রান্নাম হচ্ছে আলু আর হচ্ছে বাঁধাকপি। আহ, যখন আমি বাঁধাকপি রানলাম, আমরা পাতাকপি বলি, ওমা আমার কাছে মনে হলো আমি গরুর গোশতের স্বাদ পাইতেছি। তো নিজের করা রান্না কিন্তু খুব খেতে খুব মজা। তো আপনি নিজে যখন পরিশ্রম করে একটা কাজ করবেন, সেটা কিন্তু খুব আপনার কাছে সেটা আনন্দদায়ক হবে। তো এটা আমারে দিয়ে কেন করেন, আপনি নিজে করেন না এভাবে। আচ্ছা তারপরও আমি করে দেবো, অসুবিধা নাই, আপনাকে কষ্ট না দিলাম আমি। তাহলে আনাসিন রাদিয়াল্লাহু আনহু কল, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলাকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি বলেন, আহ লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি। হাসালেন হুজুর, হ্যাঁ আমিও একটু হাসলাম, অসুবিধা নাই, মাঝে মাঝে একটু হাসতে হয়, সবসময় কি মন মরা থাকলে হয়? লা ইউমিনু আহাদুকুম তোমাদের মধ্যে কেউ পূর্ণ মুমিন হতে পারবে না, হাত্তা যতক্ষণ পর্যন্ত, আকুনা আমি হব, আহাব্বা ইলাইহি অধিক প্রিয় তার কাছে, আহাব্বা মানে অধিক প্রিয়, ইলাইহি তার কাছে, মি ওয়ালিদিহি তার পিতা থেকে, ওয়ালাদিহি
তার সন্তান থেকে, ওয়ান নাসি আজমাইন, এবং সমস্ত মানুষের থেকে। তো যত রাসূল বলেন যে যতক্ষণ পর্যন্ত আমি নবী তার কাছে, তার পিতা থেকে, তার সন্তান সন্ততি থেকে, তার এবং এমনকি সমস্ত মানুষের থেকে প্রিয় না হব তার কাছে, ততক্ষণ পর্যন্ত সে পূর্ণ মুমিন হতে পারবে না। কত বড় কথা চিন্তা করছেন। ওয়া আনহু কল, এবং তার থেকে আরো বর্ণিত, কার থেকে, এই যে আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ বলেছেন, সালাসুন মান কুন্না ফিহি, সালাসুন মানে তিনটা জিনিস, মান কুন্না ফিহি যার ভিতরে থাকবে, কয়টা জিনিস? তিনটা জিনিস, অজাদা বিহিন্না, তাহলে সে তার ওইগুলোর দ্বারা পাবে। অজাদা মানে কি? পাবে। কি পাবে? হালাওয়াতান মানে স্বাদ। কিসের স্বাদ? ইমানের স্বাদ। ইমানের স্বাদ পাবে। ঠিক আছে, তাহলে তিনটা জিনিস যার মধ্যে থাকবে সে ইমানের স্বাদ পাবে। সেই তিনটা কি? এক নম্বরে হচ্ছে মান কান আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। মান কান আল্লাহু, যার কাছে আল্লাহ হবে, ও রাসূল এবং তার রাসূল হবে, যার কাছে আল্লাহ এবং তার রাসূল হবে, আহাব্বা ইলাইহি মানে অধিক প্রিয়, মিম্মা সিওয়াহুমা এই দুইজন ছাড়া, বাকি যা আছে সবার থেকে, এই দুইজন ছাড়া বাকি যা আছে সবার থেকে আল্লাহ এবং আল্লাহর রাসূল প্রিয় হবে। সে হচ্ছে কি? সে এটা হচ্ছে এক নাম্বার। দুই নম্বরে আছে ওয়ামান আহাব্বা আবদান, এবং যে ব্যক্তি কোনো মানুষের কোনো বান্দার জন্য হচ্ছে পছন্দ করবে, মানে কোনো বান্দাকে হচ্ছে পছন্দ করবে বা ভালোবাসবে, কোনো মানুষকে ভালোবাসবে, লা ইউহিব্বুহু তাকে ভালোবাসবে না, ইল্লা লিল্লাহ মানে আল্লাহকে পাওয়া ছাড়া, আল্লাহকে পাওয়ার উদ্দেশ্য ছাড়া। অর্থাৎ যখন কেউ কাউকে ভালোবাসবে, কাউকে পছন্দ করবে, সেটা হবে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে, দ্বীনের স্বার্থে। হ্যাঁ, তাহলে যে ব্যক্তি কাউকে ভালোবাসবে একমাত্র আল্লাহর জন্য, দ্বীনের জন্য, এই হচ্ছে দুই নাম্বার। আর তিন নাম্বারে হচ্ছে অমাই ইয়াকরাহু আইয়াউদ, অমাই ইয়াকরাহু আর যে কি করে, ইয়াকরাহু মানে অপছন্দ করে, আইয়াউদা যে ফিরে যাওয়া, ঈদ মানে প্রত্যাবর্তন করা, ফিরে যাওয়া, ফিল কুফরি কুফরিতে ফিরে যাওয়া, বাদা আন আনকাযাহুল্লাহ আল্লাহ তাকে ঈমান দান করার পরে আহ, সে কুফরিতে ফিরে যাওয়াকে অপছন্দ করে। কিভাবে? কামা যেমনি ভাবে, ইয়াকরাহু অপছন্দ করে, আইয়ুলকা ফিন্নার মানে আগুনে নিক্ষিপ্ত হওয়াকে যেমনি অপছন্দ করে, নিক্ষিপ্ত। তাহলে এই তিনটা জিনিস, এক নম্বরে আল্লাহ এবং আল্লাহ রাসূল ছাড়া কেউ পছন্দনীয়, মানে আল্লাহ মানে অন্য সবার থেকে আল্লাহ এবং আল্লাহর রাসূল পছন্দনীয় হবে, অধিক প্রিয় হবে। এবং যে কোনো ব্যক্তিকে ভালোবাসবে আল্লাহর জন্য, এবং সে ঈমান গ্রহণ করার পরে কুফরিতে ফিরে যাওয়া এমন ভাবে অপছন্দ করবে যেমনি আগুনে নিক্ষিপ্ত হওয়াকে অপছন্দ করে। এই তিনটা জিনিস যার মধ্যে থাকবে সে ঈমানের স্বাদ পাবে। আচ্ছা, দেখেন এখানে শব্দের অর্থ দেওয়া আছে। তারপরে হচ্ছে আন আবি মুসা আল আশআরি ক্বালা ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু মুসা আশআরি থেকে বর্ণিত, সালাসাতুল লাহুম আজরানে, তিনজন ব্যক্তি, লাহুম আজরানে তাদের জন্য দুইটা প্রতিদান থাকবে, আজরান মানে দুইটা জাযা, দুইটা উপহার। তাহলে তিনজন ব্যক্তির জন্য দুইটা করে উপহার থাকবে, দুইটা করে মানে কাজ করবে একটা, কিন্তু সেটার বিনিময়ে সে উপহার পাবে দুইটা। সেই তিনজন ব্যক্তিকে, এক নম্বরে হচ্ছে রজুলুন মিন আহলিল কিতাব, এমন ব্যক্তি আহলে কিতাব থেকে, আহলে কিতাব বলতে বোঝানো হয় ইহুদি এবং খ্রিস্টান, এদের থেকে, আমানা বি নাবিয়্যিহি যারা তাদের নবীর উপরে ঈমান এনেছিল, ও আমানা বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান এনেছে, তাহলে সে দুইটা পুরস্কার পাবে। এক হচ্ছে তার নবীর উপর ঈমান আনছে, আহ, আর দ্বিতীয়ত রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে তার উপর ঈমান আনছে, তাহলে সে দুইটা পুরস্কার পাবে। এই হচ্ছে এক নাম্বার। দুই নম্বরে হচ্ছে ওয়ালা আব্দুল মামলুক মানে একজন কৃতদাসী, একজন গোলাম, ইজা আদ্দা হাক্কাল্লাহি যখন সে আল্লাহর হকও আদায় করবে, ও হাক্কা মাওয়ালিহি এবং তার মনিবের হকও আদায় করবে, তাহলে সেও দুইটা পুরস্কার পাবে। তাহলে যেই গোলাম, কৃতদাস, সে তার আল্লাহর হক আদায় করবে, মানে সে নামাজ রোজা যেমনে যা আছে সবকিছু পালন করবে, আবার তার মনিব মালিক তাকে যা বলে সেটাও মানবে, সেও দুইটা পুরস্কার পাবে। রজুলুন এবং সেই ব্যক্তিও দুইটা পুরস্কার পাবে, কানাত ইনদাহু আমাতুন যার একটা দাসী ছিল, ও কানাত ইনদাহু আমাতুন যার একটা কৃতদাসী ছিল, ইয়াত ইয়াত উহা, ইয়াত উ মানে অতি করা, অতি করা, অতি মানে হচ্ছে সহবাস করা, ইয়াত উহা মানে সেই দাসীর সাথে সে সহবাস করবে, ফা আদ্দাবাহা, ফা আহসানা তাদিবাহা মানে সে তাকে আদ্দাবাহা মানে আদব কায়দা শিষ্টাচার শিক্ষা দিবে, ফা আহসানা তাদিবাহা
হচ্ছে উত্তম শিষ্টাচার, ও আল্লামাহা, এবং তাকে শিক্ষা দিবে, ফা আহসানা তালিমাহা মানে উত্তম শিক্ষা তাকে দিবে। আহ, তাহলে সুম্মা অতঃপর আতাকাহা তাকে মুক্ত করে দিবে। আতাকা মানে মুক্ত করা, আজাদ করা, স্বাধীন করা। ফাতাজাউওয়াজাহা তাহলে স্বাধীন করার পরেই সে শুধু ক্ষান্ত হবে না, ফাতাজাউওয়াজাহা অতঃপর ওই দাসীকে সে কি করবে, বিবাহ করবে। ফালাহু আজরান, তারও দুইটা পুরস্কার। তাহলে এই তিনজন ব্যক্তি, তাদের জন্য দুইটা করে পুরস্কার। আন আবি সাইদুল খুদরি কলা খরাজা রাসূলুল্লাহ ফি ফি আদহান আও ফিতরিন। আবু সাইদ খুদরি থেকে বর্ণিত, তিনি বলেন যে খরাজা বের হলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বের হলেন কি, ফি আদহান আও ফিতরিন, ঈদুল আজহার দিনে অথবা ঈদুল ফিতরের দিনে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঈদুল ফিতর অথবা ঈদুল আজহার দিন একদিন বের হলেন। ইলাল মুসাল্লা, কোথায়? আহ মানে নামাজের উদ্দেশ্যে, মানে নামাজের জায়গার উদ্দেশ্যে, মানে মসজিদের উদ্দেশ্যে বা ঈদগাহের উদ্দেশ্যে আমরা বলতে পারি এখানে। কারণ ঈদুল ফিতর এবং ঈদুল আজহার দিন যেহেতু অবশ্যই ঈদের নামাজই উদ্দেশ্য এখানে, সো আমরা ঈদগাহ বলতে পারি। যখন বের হলেন, ফামাররা আলান নিসাই, ফামাররা তিনি কি করলেন, অতিক্রম করলেন, আলান নিসাই কিছু নারীদের পাশ দিয়ে, কিছু মহিলাদের পাশ দিয়ে তিনি অতিক্রম করলেন। ফাকাল অতবার বললেন, কি বললেন, ইয়া মাশারান নিসা, ও হে মহিলারা, তাসাদ্দাকনা তোমরা বেশি বেশি কি করো, সৎকা করো। ওহে নারীরা, তোমরা বেশি বেশি সৎকা করো। ফা ইন্নী, কেননা নিশ্চয়ই আমি, উরিতু কুন্না, উরিতু মানে আমি দেখেছি, কুন্না তোমাদেরকে, নিশ্চয়ই আমি কিন্তু তোমাদেরকে দেখেছি, আকসারা আহলিন নার মানে অধিকাংশকেই জাহান নামের অধিবাসী। ওহে নারীরা, তোমরা কি করো, বেশি বেশি সৎকা করো, কেননা আমি তোমাদের অধিকাংশকেই জাহান নামের অধিবাসী হিসেবে দেখেছি। ফাকুলনা, এবার ওই নারীরা একটু অবাক হয়ে বলল যে, অবিমা ইয়া রসুল আল্লাহ, হে আল্লাহ রসুল, কেন, কারণ কি, আমরা কেন অধিকাংশ জাহান নামে যাবো, বা আপনি এরকম দেখেছেন কেন? কলা তিনি বললেন, তুকসিরিনা লানা, তোমরা বেশি বেশি অভিশাপ দাও। লান, লান মানে কি, লানত, অভিশাপ। আর তুকসির না মানে তোমরা কথায় কথায় অভিশাপ দাও। এই অভ্যাসটা নারীদের মধ্যে আছে, অভিশাপ দেয়। তো তোমরা কথায় কথায় অভিশাপ দাও, বেশি বেশি অভিশাপ দাও। তাকফুরুনাল আশিরা, আশির মানে হচ্ছে স্বামী, মানে জাওজ, মানে স্বামীর অকৃতজ্ঞ হও। তোমাদের মধ্যে দুইটা স্বভাব আছে, একটা হচ্ছে কথায় কথায় অভিশাপ দাও, আর স্বামীর অকৃতজ্ঞ হও, কৃতজ্ঞতা প্রকাশ করো না। এই দুইটা কারণে তোমরা কি, আমি দেখেছি তোমাদেরকে অধিকাংশ জাহান্নামী, সুতরাং তোমরা বেশি বেশি সৎকার করো। এরপর রাসূল বলেন যে, মা রাআইতু মিন নাকিসাতি আকলিন ও দীনিন আযহাবা লুব্বির রাজুলি লাহাজিম মিন ইহদা কুন্না। মা রাআইতু আমি দেখি নাই, এবার রাসূল বলতেছেন মা রাআইতু আমি আর দেখি নাই, মিন নাকিসাতি আকলিন, নাকিস মানে হচ্ছে স্বল্প, আকলন মানে হচ্ছে আকল, জ্ঞান, অদ্বীনিন এবং ধর্ম মানে মানে হচ্ছে অসম্পূর্ণ। এখানে স্বল্প না বলে আমরা আহ অসম্পূর্ণ বলতে পারি, নাকেস, অসম্পূর্ণ। তাহলে অসম্পূর্ণ জ্ঞান এবং দিনের কোনো ব্যক্তিকে আমি দেখি নাই, যে আজহাবা যে সে নিয়ে যায়, লিলুব্বির রজুলি মানে আহ, আহ, লিলুব্বির রজুলিল হাজিম, হাজিম মানে হচ্ছে চিন্তাশীল বা ধৈর্যশীল, জ্ঞানী। আর রজুল মানে ব্যক্তি। আর লুব্বুন মানে হচ্ছে কি, দেখেন, কই গেল, বেয়াকুব বানিয়ে দেয়। বেয়াকুব মানে হচ্ছে ওই যে জ্ঞান, স্বাভাবিক, স্বাভাবিক জ্ঞান। লুব্বুন মানে যে মারো এই তো আমি দেখি নাই, মিন নাকিসাতি আকলিন ও দিনিন, কোনো আকলের দিক থেকে এবং দিনের দিক থেকে কোনো অসম্পূর্ণ ব্যক্তিকে দেখি নাই, যে আজহাব আলী লুব্বির রজুলিল হাজিম, কোনো চিন্তাশীল পুরুষের হচ্ছে জ্ঞানকে নিয়ে যায় বা নিয়ন্ত্রণ করে বা বেয়াকুব বানিয়ে দেয়। মিন এহেদা কুন্না তোমাদের থেকে, মানে মানে তোমরা নারীরাই এটা পারো যে একজন ধৈর্যশীল, একজন চিন্তাশীল পুরুষের
মানে পুরুষকে বেকুব বানিয়ে দেওয়ার জন্য তোমরাই যথেষ্ট, অথচ তোমাদের জ্ঞান আর তোমাদের দিন হচ্ছে অসম্পূর্ণ। এটা হচ্ছে রাসূল বলেছেন। ঠিক আছে। কুলনা, তখন ওই মহিলারা বলল, ওমা নুকসানু দীনিনা ওয়া আকলিনা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমাদের দিনের যে অসম্পূর্ণতা সেটা আবার কি? ওয়া আকলিনা, এবং আকলের অসম্পূর্ণতা সেটাও আবার কি? আবার কি? এটা তো বুঝতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল। কলা, তখন বললেন, রাসূল বললেন যে আলাইসা শাহাদাতুল মারআতি মিসলা নিসফি শাহাদাতির রজুল, আলাইসা মানে নয় কি, নয় কি, শাহাদাতুল মারআতি মানে সাক্ষ্য, নারীদের সাক্ষ্য, না একজন নারীর সাক্ষ্য, মিসলা নিসফি শাহাদাতির রজুল, মিসলা মানে অনুরূপ, আর নিসফা মানে অর্ধেক, শাহাদাতির রজুল মানে একজন পুরুষের সাক্ষীর অর্ধেকের মতো। মানে পুরুষের সাক্ষী যদি একজনের সম্পূর্ণ হয়, মানে একজন পুরুষ যদি সাক্ষী দিলে যথেষ্ট হয়, সেখানে একজন মহিলা সাক্ষী দিলে যথেষ্ট হবে না, সেখানে মহিলাদের সাক্ষী দিয়ে দেওয়া লাগবে দুইজন। মানে একজন পুরুষ সমান সমান দুইজন নারী। তো রাসূল বললেন যে আম, একজন একজন মহিলার সাক্ষী কি একজন পুরুষের সাক্ষীর অর্ধেক সাক্ষীর অনুরূপ নয়? কুলনা, তারা বলল বালা, যে হ্যাঁ, অবশ্যই এরকমই তো। তখন রাসূল বললেন যে ফাজালিকা মিন নোকসানি আকলিহা, এটাই হলো তাদের আকলের নোকসান, মানে অসম্পূর্ণতা। মানে তারা হচ্ছে সাক্ষী দিবে কেন? কারণ মহিলাদের স্মৃতিশক্তি কম থাকতে পারে, তার হচ্ছে আকলের নোকসান যেহেতু আছে। এবং এটা হাদিসের, মেয়েরা আবার কষ্ট পাওয়ার কিছু নাই, এটা কিন্তু হাদিস। সো এটা মাথায় রাখতে হবে। তো যদি এটা থাকে, তার নোকসানিয়াত থেকে যায় আকলের ক্ষেত্রে, সে তাহলে ভুলে যেতে পারে। এই জন্য তার সাক্ষী দুর্বল হয়ে যাবে, যার কারণে দুইজন নারী লাগবে ওই সাক্ষ্যটা পরিপূর্ণতা হওয়ার জন্য। এটা হচ্ছে তার আকলের নোকসান। এরপরে বলেন রাসূল, আলাইসা ইজা হাদাত লাম তাসিল্লি ওয়ালাম তাসুম, আলাইসা নয় কি, ইজা হাদাত যখন সে মানে হায়েজ অবস্থায় যখন সে থাকে, লাম তাসাল্লি তাহলে তখন সে নামাজ পড়ে না, ওয়ালাম তাসুম সে রোজাও রাখে না, এরকমটা নয় কি? কুলনা বালা, তখন তারা বলল হ্যাঁ, হে আল্লাহ রাসূল, এরকমই তো। তখন রাসূল বললেন যে কলা ফাযালিকা, যে এটাই হচ্ছে মিন নুকসানি দিনিহা, তার দিনের অসম্পূর্ণতা, তার দিনের নুকসানিয়াত। এই হচ্ছে হাদিস। আন উবাদাত ইবনে সামিত, উবাদা ইবনে সামিত থেকে বর্ণিত, তিনি বলেন কলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহালাহু ইসাবাতুম মিন আসাবিহি, উবাদা ইবনে সামিত বলেন যে রাসূল সাল্লাম বলেছেন কোন সময়, ওয়াহাউলাহু তার চারপাশে ছিল, ইসাবাতুন মানে হচ্ছে দল, চারপাশে, তার চারপাশে একটা দল ছিল, কিসের? মিন আসাবি, তার সাহাবীদের একটা দল ছিল তার চারপাশে। এমন অবস্থায় রাসূল কিছু কথা বলেছেন। এক নম্বরে হচ্ছে বায়ু, বা ইয়াউনি, তোমরা বায়াত গ্রহণ করো, তোমরা বায়াত গ্রহণ করো, আলা এর উপরে, রাসূল সাল্লাম সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন যে তোমরা বায়াত গ্রহণ করো এর উপরে যে আল্লাহ তুশরিকু, যে তোমরা শিরক করবে না, বিল্লাহি আল্লাহর সাথে, শাইআন কোনো কিছুকে, ওয়ালা তাসরিকু আর তোমরা চুরি করবে না, ওয়ালা তাজনু আর তোমরা জিনা করবে না, চুরি করবে না, জিনা করবে না, ওয়ালা তাকতুলু আওলাদাকুম তোমরা তোমাদের সন্তানদেরকে কি করবে না? হত্যা করবে না, ওয়ালা তাতু বিবুহতানিন তাফতারুনাহু বাইনা আইদিকুম আরজুলিকুম, ওয়ালা তাআতু আর তোমরা বিবহতান তোমরা কাউকে অপবাদ দিবে না, তাফতারুনাহু যেটা তোমরা ছড়িয়ে দাও, বাইনা আইদিকুম আরজুলুকুম মানে তোমাদের সামনে এবং পশ্চাতে। এখানে আইদিন মানে কিন্তু হাত, আর আরজুল মানে কিন্তু পা। তাহলে হাত এবং পা, এটা যদি আমরা ভাবার্থ ধরি তাহলে অগ্র পশ্চাৎকে আমরা নির্দেশ করতে পারি, যে তোমরা অগ্র পশ্চাতে যেই, তোমাদের সামনে পিছে যেই মানে অপবাদ, বহুতান মানে অপবাদ, এই অপবাদ তোমরা ছড়িয়ে দাও, সেটা তোমরা ছড়াবে না। ওয়ালা তা'সু ফি মারুফিন আর তোমরা কোনো ভালো কাজে বাধা দিবে না। ফামান অফা মিনকুম আর যে ব্যক্তি এই কাজগুলো পূর্ণ করবে, অফা মানে পূর্ণ করবে, আজরুহু আলাল্লাহ তাহলে তার প্রতিদান আল্লাহর কাছে সে পাবে। ওমান আসাবা মিন জালিকা শাইআন আর যে ব্যক্তি হচ্ছে কি করবে, আম, আহ, মানে পতিত হবে, মিন জালিকা শাইআন, আসাবা মানে পতিত হওয়া, মানে যে ব্যক্তি পতিত হবে, মিন জালিকা শাইআন মানে এই সমস্ত কাজে, কোনো কোনো একটা কাজে, এই যে চুরি, জিনা, সন্তানদেরকে হত্যা করা, কাউকে অপবাদ দেওয়া, ভালো কাজে বাধা দেওয়া, বা হচ্ছে অবাধ্য হওয়া,
এই সমস্ত কাজের মধ্যে যে পতিত হবে বা নিমগ্ন হবে, ফাউকিবা বিহি ফিদ দুনিয়া, তাহলে সে এ কারণে দুনিয়ায় সে হচ্ছে শাস্তিপ্রাপ্ত হবে। ফাহুয়া কাফফারাতুন লাহু, এটা তার জন্য কাফফারা হবে। কাফফারা মানে হচ্ছে তার গুনাহ মাফের মাধ্যম। অর্থাৎ সে যে ওই পাপটা করছে, এই পাপের যে একটা শাস্তি সে দুনিয়ায় ভোগ করবে, এর মাধ্যমে ওই পাপটা হয়তো তার মোচন হয়ে যাবে, এটাই বলেছেন ফাহুয়া কাফফারাতুন লাহু। এটা হচ্ছে তার ওই গুনাহের, মানে সে দুনিয়ায় যখন শাস্তি প্রাপ্ত হবে, এইটাই হচ্ছে তার পাপ মোচনের মাধ্যম। ওমান আসাবা মিন জালিকা শাইআন সুম্মা সাতারাহুল্লাহু আলাইহি, আর যে ব্যক্তি এই সমস্ত কোনো কাজে লিপ্ত হইল, সুম্মা সাতারাহুল্লাহু আলাইহি, কিন্তু আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সেটা গোপন রাখলেন। অর্থাৎ সে চুরি করছে ঠিক, কিন্তু কেউ সেটা জানলো না। সে জেনা করছে ঠিক, কিন্তু কেউ সেটা জানলো না, আল্লাহ গোপন রেখেছেন, কেউ জানে না। সুতরাং সে তো এটার কারণে দুনিয়ায় দণ্ডপ্রাপ্ত হবে না, তার হাত কাটা যাবে না, তাকে পাথর মারা হবে না, বেত্রাঘাত করা হবে না, সে এই সমস্ত দুনিয়ার শাস্তিগুলো থেকে কি বেঁচে যাবে। তাহলে তার ব্যাপারে হুকুম হলো যে ফাহুয়া ইলাল্লাহ, তার ব্যাপারে হুকুম হলো যে এটা আল্লাহর উপরে। ইনশা, যদি আল্লাহ চান, আফা আনহু, তাকে ক্ষমা করতে পারেন। ওয়া ইনশা, আর যদি তিনি চান, আকাবাহু, তিনি তাকে শাস্তিও দিতে পারেন। এটা আল্লাহর উপরই সম্পূর্ণ ডিপেন্ড করে। এরপরে সাহাবী বলেন ফাবা ইয়ানাহু আলা জালিকা, অতঃপর আমরা এই কথাগুলোর উপরে কি করলাম, বায়াত গ্রহণ করলাম। আচ্ছা। আন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুআজ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন কুনতু রিদফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূল সাল্লামের পশ্চাতে আমরা ছিলাম, আলাল হিমারি, গাধার উপরে। মানে আমি ছিলাম, কুনতু আমি ছিলাম, রিদভা মানে পিছনে, আর নাবিকে সাল্লাল্লাহু নবী করিম সাল্লাল্লাহু পিছনে ছিলাম, আলা হিমারেন, গাধার উপরে, ইউকালু লাহু ওফাইর, যে গাধাটাকে ওফাইর বা আফির বলা হতো। ফাকল, অথবা রাসূল সাল্লাম বলেন, ইয়া মুআজ, হে মুআজ, হাল তাদরি হাক্কুল্লাহি আলা ইবাদিহি ওমা হাক্কুল ইবাদি আল্লাহ। হে মুআজ, তুমি কি জানো, হাল তাদরি, তুমি কি জানো, যে হাক্কুল্লাহি আলা ইবাদিহি মানে বান্দার উপরে আল্লাহর হক কি, ওমা হাক্কুল ইবাদি আল্লাহ, আর আল্লাহর উপরে বান্দার হক কি, এ সম্পর্কে তুমি কি কিছু জানো? কুলতু, মুআজ বলেন যে আমি বললাম যে আল্লাহ ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। কলা, তখন তিনি বললেন, ফা ইন্না হাক্কাল্লাহি আলাল ইবাদি, মানে আল্লাহর উপরে, মানে বান্দার উপরে আল্লাহর হক হচ্ছে এটা যে আইয়া আবুদুহু, যে বান্দা আল্লাহর ইবাদত করবে, ওয়ালা ইউশরিকু বিহি শাইআ, তার সাথে কোনো কিছু শিরক করবে না। ও হাক্কুল ইবাদি আলাল্লাহ, আর উম, আল্লাহর উপরে বান্দার হক হলো যে আল্লাহ আজিবা, যে আল্লাহ তাকে শাস্তি দিবে না। মান লা ইউশরিকু বিহি শাইআ, মানে যে আল্লাহর সাথে শিরক করবে না, আল্লাহ তাকে শাস্তি দিবে না, এটাই হচ্ছে কি আল্লাহর উপরে বান্দার হক। ফাকুল তু ইয়া রাসূলুল্লাহ, অতঃপর মুয়াজ বলেন যে আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আফালা উবাশশিরু বিহিন নাস, আমি কি এগুলো মানুষকে জানিয়ে দেব, এই যে সুসংবাদটা জানিয়ে দেব, যে যে কেউ আল্লাহর সাথে শিরক করবে না, আল্লাহ তাকেই শাস্তি দিবেন না, এই সুসংবাদটা কি মানুষকে জানিয়ে দেব? কলা, তখন তিনি রাসূল বললেন যে লা তুবাশশিরুহুম, যে তুমি এই সুসংবাদটা মানুষকে জানাইও না, বইলো না। ফাইয়াত্তাকিলু, তাহলে তারা কি হয়ে যাবে, এর উপরে নির্ভর করে বসে থাকবে। মানে তাহলে আর কোনো আমলই করবে না, কোনো ইবাদত বন্দেগী করবে না, খালি কইবে যে আমরা শিরক করলাম না, বাস আল্লাহ তো শাস্তি দিবে না, বসে থাকবো, অলস হয়ে যাবে। এই জন্য রাসূল বলেছেন যে না, এটা এখনই জানাইয়ে দিও না। শেষ হাদিস অংশ, কিতাবুত তাহারাত। দেখেন এখানে দুইটা প্রশ্ন দেওয়া আছে, তায়াম্মুমের আবিধানিক পারিভাষিক অর্থ কি, তায়াম্মুমের ফরজ কি কি, তায়াম্মুম কখন কার জন্য জায়েজ, কোন কোন বস্তুরা তায়াম্মুম করা যায়, বর্ণনা করুন। ভূমিকা পড়ার কিছু নাই, পরিচিত তায়াম্মুম শব্দটি ইয়াম্মুন মূল ধাতু থেকে তাফাউল, তায়াম্মুমুন তাফাউল এর মাসদার। তাহলে তায়াম্মুম শব্দের বাব কি, তাফাউল, অর্থ হচ্ছে আল কসদু আল ইরাদাতু, ইচ্ছা করা, সংকল্প করা, টু ইন্টেন্ট, পরিকল্পনা করা। পারিভাষিক সংজ্ঞায় দেখেন, হুয়া ইবারাতুন আনিল কসদি, মানে এটা হচ্ছে ইচ্ছা, ইলা সয়দি মানে মাটি, মাটির দিকে, লিত্তাতহির, কিসের জন্য, পবিত্রতা অর্জন করার জন্য, অর্থাৎ পবিত্রতা অর্জনের লক্ষ্যে মাটি ব্যবহার করার নাম হচ্ছে তায়াম্মুম। একটা সংজ্ঞা দিয়ে দিবেন, ব্যাস, বেশি দেওয়ার দরকার নাই। তায়াম্মুমের ফরজ হচ্ছে তিনটা, নিয়াত করা, যেমন ফালাম তাজিদু মা আন ফাতায়াম্মামু সাইদান তাইয়্যিবা, এটা কোরআনের বাণী, আয়াত একটা। তাহলে এক নাম তায়াম্মুমের ফরজ তিনটা, নিয়াত করা, মুখমণ্ডল মাসিহ করা, এবং উভয় হাত কনুই সহ মাসিহ করা। এ প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আত তায়াম্মুমু দরবাতান, মানে তায়াম্মুম হবে দুইবার, মাসে হবে, দরবাতান লিল ওয়াজহি, মুখমণ্ডল মাসে, ও দরবাতান লিল ইয়াদাইন, দুই হাত মাসে হবে, ইলাল মিরফাকাইন, মানে দুই কনু পর্যন্ত। এটা হচ্ছে হাদিস। তো এই তিনটা হচ্ছে তায়াম্মুমের ফরজ। তায়াম্মুম কখন কার জন্য জায়েজ, কোন প্রকার লোক, মানে কোন প্রকার লোক কি অবস্থায় তায়াম্মুম করতে পারবে, তার বিবরণ হচ্ছে
কোনো মুসাফির একেবারে পানি না পেলে তার জন্য তায়াম্মুম বৈধ, যেমন আল্লাহর বাণী আও আলা সাফারিন ফাতায়াম্মামু সাইদান তাইয়্যিবা, মাঝখানে কিছু বাদ পড়ে গেছে আয়াত, এটা আপনি এভাবেই দিবেন, অসুবিধা নাই। এরপরে হচ্ছে যদি পানি পাওয়া পাওয়া যায় কিন্তু তার দূরত্ব 1 মাইল বা তার চেয়ে বেশি হয়, মানে পাওয়া একেবারেই যায় না, তখন তায়াম্মুম করাই লাগবে, কোনো উপায় নাই। কিন্তু পানি পাওয়া গেছে কিন্তু দূরত্ব হচ্ছে 1 মাইল বেশি, এবং সালাতের সময় এতটাই সংকুচিত হয় যে তথায় যেতে সালাতের ওয়াক্ত না থাকার শঙ্কা, যে আপনি সেই 1 মাইল দূরে যাই অজু করবেন পানি দ্বারা, কিন্তু তখন তো সালাতের ওয়াক্ত আর থাকবে না, তাহলে তায়াম্মুম করে নামাজ পড়ে না, জায়েজ আছে। যে রোগীর পানি ব্যবহারে রোগ বৃদ্ধি পেলে, আচ্ছা আপনার কি এত লম্বা লম্বা বাক্য মুখস্থ করার প্রয়োজন আছে বলেন? এত লম্বা বাক্য মুখস্থ করার কোনো প্রয়োজন নাই, আপনি জাস্ট কিছু আমি একটু হাইলাইট করে দিচ্ছি, জাস্ট এই লাইনগুলো একটু মনে রাখবেন। আমি মনে করি ইনশাল্লাহ সেটাই আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। আপনি মনে রাখবেন, 1 নম্বরে মনে রাখবেন পানি একেবারে না পেলে, 2 নম্বরে দূরত্ব 1 মাইল বা তার চেয়ে বেশি হলে, 3 নম্বরে রোগ বৃদ্ধি, রোগ বৃদ্ধির আশঙ্কা হলে, 4 নম্বরে প্রয়োজনের অতিরিক্ত পানি না থাকলে, 5 নম্বরে হিংস্র জন্তু বা শত্রুর ভয় থাকলে, 6 নম্বরে পানি ক্রয়ে অক্ষম হলে, 7 নম্বরে পানি সংগ্রহ করতে গেলে কাফেলা চলে যাওয়ার আশঙ্কা থাকলে। এই 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 শব্দগুলো শুধু মনে রাখবেন, তাইলেই হবে। পেশাব পায়খানার পর অজুর অজুর প্রয়োজনে পানি, মানে পেশাব পায়খানার পর অজুর প্রয়োজনে পানি পাওয়া না গেলে, এখানে তো আসলে এটা মনে রাখা লাগবে, কারণ পেশাব পায়খানা করে তো আপনার পবিত্র হওয়া লাগবেই, তখন তো পবিত্র হইলেন কিন্তু এরপরে অজুর পানি আর নাই, তখন কি করবেন? আর পেশাব পায়খানার পরে পানি ব্যবহার না করে তো অজু করলে তাতেও কাজ হবে না, আগে তো পবিত্র হওয়া লাগবে, তাই না? এরপরে না অজু। তারপরে স্বপ্নদোষ বা স্ত্রী সহবাসের পর পানি না পেলে, এটা তো আছে যে আও লামাস্তুমুন নিসা, কোরআনেই আছে। মুকিম শহরবাসী, মুকিমবাসী শহরবাসী, সে 3 অবস্থায় হচ্ছে করতে পারবে। এক হচ্ছে অজু করতে গেলে জানাজার সালাত যদি ফওত হওয়ার আশঙ্কা থাকে, তাহলে সে তায়াম্মুম করে জানাজার নামাজ পড়বে। একই কথা ঈদের সালাতের ক্ষেত্রে, ঈদের সালাত যদি ফাওয়াত হওয়ার আশঙ্কা থাকে তাহলে সে তায়াম্মুম করে ঈদের নামাজও পড়তে পারবে। এবং অতিমাত্রায় শীতের কারণে মৃত্যুর আশঙ্কা থাকলে। এখন দেখেন যেসব বস্তু দ্বারা তায়াম্মুম জায়েজ, আবু হানিফা মোহাম্মদের মতে মাটি অথবা মাটি জাতীয় বস্তু, যেমন বালি, পাথর, চুনা, এই যে কোনো কিছু দ্বারাই হবে, তবে আবু ইউসুফ বলেছেন শুধু মাটি ও বালি, আর শাফি বলেছেন শুধু মাটি দ্বারা, আর অন্য কিছু দ্বারা তায়াম্মুম বৈধ না, এটা মনে রাখবেন। শেষ। এরপরে মাসেহ কাকে বলে, এটা কার জন্য জায়েজ, মোজার উপর মাসেহ করার মুদ্দত, মুদ্দত মানে সময়সীমা, পদ্ধতি এবং বিধান, এটা কিন্তু অনেক পরীক্ষায় এসেছে নিবন্ধনের বিগত সালে। তো মাসে হচ্ছে বাবে ফাতাহের মাসদার, ইমরারুল ইয়াদি আলা শাইইন, বা কোনো জিনিসের উপরে হাত বুলানো বা মুথা। ইমরার মানে ইমরারুল ইয়াদ মানে হাত বুলানো, হাত দেওয়া। পারিভাষিক সংজ্ঞা হচ্ছে ইসাবাতুল বাল্লাতি আলা খুফফিন, ইসাবাত মানে পৌঁছানো, আর বাল্লাত মানে হচ্ছে আর্দ্রতা, আর্দ্রতা পৌঁছানো। আলা খুফফিন মানে মোজার উপরে, মাকসুসিন নির্দিষ্ট মোজার উপরে, ফি জামানি মাকসুসিন নির্দিষ্ট সময়, তাহলে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট মোজার উপরে আর্দ্রতা পৌঁছানোকে হচ্ছে কি বলা হয়? মাসে বলা হয়। মাসে করা যে অবস্থায় জায়েজ, কোন অবস্থায় জায়েজ দেখেন, পূর্ণ পবিত্র অবস্থায় মোজা পরিধান করার পর পুনরায় তার উপর অজু ওয়াজিব হলে অজুর মধ্যে পা ধৌত না করে মাসে করা। মানে সে একটু বিষয়টা বোঝার চেষ্টা করেন যে পূর্ণ পবিত্র, সে পরিপূর্ণ পবিত্র অবস্থায় মোজা পরিধান করেছে, মানে পূর্ণ পবিত্র মানে কি, একবারে উজু টুজু কইরা পাক পবিত্র হইয়া তারপরে সে মোজা পরছে। কি মোজা? অবশ্যই চামড়ার মোজা, আমাদের এই যে কাপড়ের মোজা কিন্তু হবে না। এখন সে কি করছে, উজু টুজু কইরা পূর্ণ পবিত্র হইয়া মোজা পরিধান করেছে। এরপরে হচ্ছে পুনরায় তারপর অজু ওয়াজিব, মানে যে কোনো কারণে সে হয়তো বায়ু ত্যাগ করছে, অথবা হয়তো পেশাব পায়খানা করেছে, বা যে কোনো কারণে অজু অজু তার ভেঙে গেছে, এখন আবার তার অজু করতে হবে। কিন্তু এত পরিমাণে শীত বা যে কোনো কারণে সে ওই মোজার থেকে পাও বের করতে চাইতেছে না, তো এখন এখন তাহলে কি করবে? সে কি পা ধুইবে না অজুতে? এই জন্যই মাসেহের বিধান, যে সে পরিপূর্ণ পবিত্র অবস্থায় মোজা পরার পরে
তার হয়তো অজু চলে গেল, এই সময় সে অজু করার পরে তার পা না ধুইলেও চলবে, সে পা ধৌত না করে মোজার উপরে মাসিহ করবে, এটাই হচ্ছে এই অবস্থায় মাসিহ করা জায়েজ। কিন্তু ওই মোজাটা পরিপূর্ণ পবিত্র হওয়ার পর থেকে কতটুকু সময় পর্যন্ত সে মাসিহ করতে পারবে, মানে কতটুকু সময়ের ভিতরে সে মাসিহ করলে হবে, ধোয়া লাগবে না, সেটাকে বলা হয় মুদ্দাত। এই মুদ্দাতটা হচ্ছে মুকিম আর মুসাফিরের আলাদা আলাদা। মুকিমের জন্য সময় হলো একদিন এক রাত। মুকিমের জন্য সময় হলো কি, এটা ইমাম আবু হানিফা, শাফি, আহমদের মতে মুকিম হচ্ছে একদিন এক রাত হচ্ছে সে মাসিহ করতে পারবে। অর্থাৎ আজকে সকালবেলা হয়তো আমি ফজরের নামাজের সময় উজু করে একবারে সুন্দর করিয়া মোজা পরলাম, তাহলে আজকে সারাদিনে যতবার আমি অজু করব ততদিন মানে ততবার আমি হচ্ছে কি করব, শুধু মাসিহ করলেই চলবে, মোজার উপরে পা ধোয়া লাগবে না। আর রাত্রের কথাও সেম, আগামীকাল সকাল থেকে আবার আমার পা ধৌত করা লাগবে, আর নয়তো অজু হবে না। আর এটা হচ্ছে হাদিস দ্বারা প্রমাণিত যে ইয়াম সাহুল মুকিমু ইয়ামান ও লাইলাতান, একদিন এক রাত। কিন্তু ইমাম মালিক বলেছেন কি যে জায়েজ নাই, মুকিমের জন্য জায়েজ নাই। আর মুসাফিরের জন্য হচ্ছে 3 দিন 3 রাত, এটা হাদিস ইয়াম সাহুল মুসাফিরু সালাসাত আইয়ামিন লায়ালিহা। আর মানে মুসাফির যে ব্যক্তি সফর অবস্থায় থাকবে, মুসাফির বলতে বলা হয় 48 মাইল বা এর বেশি দূরত্বে যে ভ্রমণ করে তাকে বলা হয় মুসাফির। তো সেই মুসাফির অবস্থায় সে যদি মানে মোজার উপরে মাসেহ করে, তাহলে এটার মুদ্দাত বা এটার সময়সীমা তার জন্য 3 দিন 3 রাত অব্যাহত থাকবে। তার মানে প্রায় সে যদি আজকে সকালে যদি আমি মুসাফির অবস্থায় হচ্ছে মোজা পরি, মোজার পরে মাসেহ করি, উম তাই এখন থেকে মুদ্দত শুরু হলে আজকে সারাদিন, কালকে সারাদিন, পরশু সারাদিন এবং সারা রাত পর্যন্ত আমি কি কি আমার মাসেহে করলেই হয়ে যাবে। এর পরের দিন, 4 দিনের দিন সকালবেলা কিন্তু যদি মাসেহে করি হবে না, পা ধৌত করা লাগবে। এই হচ্ছে সময়সীমা। মাসেহে করার পদ্ধতি হচ্ছে হাতের 3টি আঙ্গুল পরস্পর মিলিত রাখবে, 3টি আঙ্গুল একবারে মিলিয়ে রাখবে। তারপরে মোজার যে সামনের দিক অগ্রভাগ হতে আরম্ভ করে পায়ের নলার দিকে টেনে আনবে, এটাই হচ্ছে নিয়ম। আর ইমাম মালিক, শাফি, আহমদের মতে মোজার ওপর এবং নিচ উভয় দিকে মাসেহ করতে হবে, মানে মোজার উপরেও মাসেহ করা লাগবে এবং পায়ের নিচেও মাসেহ করা লাগবে, মোজার নিচে আর কি। তো দলিল হচ্ছে মাসাহা আলাল খুফফি ও আসফালাহু, মাসেহ করেছেন আলা মানে উপরিল, খুফফা মানে মোজা, আসফালা মানে নিচে। আর ইমাম আবু হানিফা, আহমদ, সুফিয়ান সাউরি প্রমুখের মতে শুধুমাত্র মোজার উপরে মাসেহ করলে হবে, উপর নিচ বলে কোনো কথা নাই। আলা জহিল খুফফাইন মানে মোজার মোজার উপরের, পিঠের উপরে, মানে এটা একটা হাদিস। এটা দুইটা মত। মোজার পর মাসে জায়েজ হওয়ার শর্তাবলী হচ্ছে এমন মোজা হওয়া যা টাকনু সহ পা ঢেকে থাকে, এমন মোটা হওয়া যা কোনো কিছু দিয়ে না বাঁধলেও পায়ের উপর লেগে থাকে, মোজা এমন মজবুত হওয়া, তাহলে দেখেন যে টাকনু সহ পা ঢেকে থাকে, এটা হচ্ছে কি পয়েন্ট। আহ পায়ের উপর লেগে থাকে, এটা কি পয়েন্ট। 3 মাইল পর্যন্ত হেঁটে যাওয়া যায়, এটা কি পয়েন্ট। এতখানি মোটা হওয়া যে ভেতর থেকে পায়ের চামড়া দেখা যায় না, এটা একটা কি পয়েন্ট। এতটুকু পুরু হওয়া যে উপর দিয়ে পানি ঢেলে দিলে পানি চুষতে পারে না, এটা একটা কি পয়েন্ট। মোজা পায়ে চলতে গিয়ে যদি মোজা ফেটে যায়, তাহলে ফাটা পরিমাণ যেন এতটুকু না হয় যে 1 আঙ্গুল পরিমাণ প্রকাশ হয়ে পড়ে, এই 1 আঙ্গুল পরিমাণ প্রকাশ হয়ে পড়ে, এটা একটা কি পয়েন্ট। পুত পবিত্র শরীরে মোজা পরিধান করা, মোজা নিজে পবিত্র হওয়া, মানে মোজাটাও পবিত্র হওয়া লাগবে। এখন এমন মোজা আপনি পরলেন যে যে মোজা নিজেই পবিত্র না, সেটাই অপবিত্র, তাহলে তো হবে না। এবং পানি দিয়ে পবিত্রতা অর্জন পূর্বক মোজা পরিধান করা, মানে মোজা পরিধান করার আগে অবশ্যই পানি দিয়ে সুন্দর করে উজু টুজু করে তারপরে মোজা পরতে হবে, আর নয়তো হবে না। তো এই ছিল আজকে আমাদের ক্লাস, রাত্র অনেক হয়ে গেছে, প্রায় 11টার কাছাকাছি। তো ঠিক আছে, আহ কেউ কিছু বলবেন, কারো কিছু বলার আছে? আচ্ছা থাক, দরকার নাই, অনেক রাত্র হয়ে গেছে, তাহলে সবাই রেস্ট নেন। ইনশাল্লাহ আমরা ক্লাসটা দিয়ে দেবো শীঘ্রই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।